إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات وإخواني السلام عليكم ورحمة الله وبركاته আজকে আমরা দাফন কাফন সালাতুল জানাজা ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সহিহ দলিলের উপর ভিত্তি করে। বিষয়টি অনেক বিশাল, এই একটি লেকচারে এটি সম্ভব হবে না বিইজনিল্লাহি তাআলা। তবে যে সকল বিষয়গুলো অতি জরুরি সেগুলো আমরা আজকে আলোচনা করব। এই দাফন কাফন জানাজা এই বিষয় তিনটি হচ্ছে এমন কিছু জরুরি বিষয় যেগুলো আমাদের দেশে, বিশেষ করে হতভাগা বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই তিন দেশে বিভিন্ন কারণে, দলগত গোষ্ঠীর কারণে এবং দুর্বল হাদিস, জাল হাদিস এবং হাদিস ছাড়াও অদ্ভুত কোনো অপ্রচলিত কিংবা আমাদের জানা নেই কে কারা এই ট্রেডিশন চালু করেছে, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। সুতরাং আজকের লেকচারে অনেক বিষয় আপনাদের যারা বাংলাদেশ থেকে সবকিছু শিখে এসেছেন, বড় হয়েছেন, আমি নিজেও বাংলাদেশে বড় হয়েছি, অনেক কিছু মিলবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে যে কোথায় অমিল রয়েছে আর কিসের ভিত্তিতে এই অমিলগুলো হচ্ছে আর এগুলো মানা জরুরি কিনা সেগুলি ইত্যাদি এগুলো জানতে হবে। আর যারা আমাদের এই আলোচনার সাথে একমত পোষণ করবেন না সেটি তাদের স্বাধীনতা, কিন্তু গন্ডগোল করবেন না। অযথা মানুষের ভিতরে সহিহ হাদিস কোরআন যারা শিক্ষা করে তাদের ভিতরে বিভ্রান্তি ছড়ানো, বিশৃঙ্খলা করা অত্যন্ত গর্হিত কাজ। আপনি আপনার নিজের চিন্তা ভাবনা নিয়ে বাসায় বসে থাকুন, বেশি করে বড় বড় গোশতের টুকরা দিয়ে ভাত খান, কিন্তু যারা সহিহ সুন্নাহ অনুসরণ করতে চায় তাদের ভিতরে কোনো বিভ্রান্তি, সংশয়, শুবহাত এগুলো আপনারা ছড়াবেন না। এটি হচ্ছে আমার অনুরোধ। আজকের প্রথম বিষয় যেটি সালাতুল জানাজা, আপনারা লক্ষ্য করুন, এই যে আমরা কয়েকশো বছর ধরে বাংলায়, পশ্চিমবঙ্গ আর পূর্ববঙ্গ, এই দুই বাংলা মিলে এই যে আমাদের বংশ পরম্পরায় অনেক বছর ধরে, সেটি অনেক বছর মানে এই নয় যে আমরা হাজার বছরের উপরে মুসলিম হয়েছি, তা কিন্তু সঠিক নয়। আমাদের মুসলিম হওয়ার ইতিহাস বেশ অত্যন্ত সাম্প্রতিক। তাদের আচার আচরণ, আমাদের ভিতরে আকীদার প্রভাব দেখলে বোঝা যায়, আমাদের ভাষাগত এবং ইত্যাদি সংস্কৃতিগত আমাদের যে কর্মকাণ্ড সেটাই প্রমাণ করে। অ্যানথ্রোপোলজিক্যাল এভিডেন্স হচ্ছে যে এগুলি কয়েকশো বছরের ইসলামের ইতিহাস। তো এর ভিতরে আজকে যারা শুনছেন তারা অনেকেই হয়তো ধরে নিয়েছেন যে জানাজার নামাজ মেয়েরা পড়তে পারে, অথচ আমাদের দেশে পড়ে না, ভারতে পড়ে না, পাকিস্তানে পড়ে না, মেয়েরা জানাজার নামাজ পড়ে না। কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা বলছি জানাজার নামাজ মেয়েদের পড়বে, যেমন অন্য নামাজ পড়ে। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটুকু বলেছেন সহিহ হাদিসের ভিতরে যেটা এসেছে যে তোমরা নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখেছো, সেখানে কোনো মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। ঠিক একইভাবে জানাজার নামাজেও মহিলা পুরুষের ভিতরে কোনো পার্থক্য নেই, মানে যদিগুলো থাকে সেগুলো আমরা উল্লেখ করব, কিছু পদ্ধতিগত থাকতে পারে, কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে কোনো বাধা দেওয়ার কিছু নেই। অথচ আমরা পড়ছি না। এটি নিজের কাছে জিজ্ঞাসা করুন। যারা নিজেরা জানাজার নামাজ পড়েন, মাশাআল্লাহু তাআলা, এই নিউ ইয়র্কে, টরন্টোতে এসে পড়ার সৌভাগ্য যাদের হয়েছে তারা নিজেকে প্রশ্ন করুন যে এটি কিসের ভিত্তিতে আপনি পড়েছেন। এটি যদি সহিহ হাদিসের উপর ভিত্তি করে পড়ে থাকেন তাহলে সবকিছুকে সহিহ হাদিসের ভিত্তিতে মানতে হবে। শুধু একটি জিনিস
মানবেন যে সেটি পড়তে ভালো লাগে, একটু ফ্যাশনেবল হলো, যেমন ঈদের নামাজ এখানে ঈদগাহে পড়তে খুব ভালো লাগে, এরকম ভালো লাগলে চলবে না। একটি বিষয় যখন কোনো সহিহ দলিলের উপর ভিত্তি করে আপনি গ্রহণ করবেন, তখন আপনার উপরে ওয়াজিব হচ্ছে বাকি জিনিসগুলোকেও সহিহ দলিলের উপর ভিত্তি করে গ্রহণ করা। একটি গ্রহণ করা আরেকটিকে ছেড়ে দেওয়া, এইটা করলে সেটি হচ্ছে আহলুল আহওয়া, মানে খেয়াল খুশির অনুসরণ। আপনার যখন যেটা মন চাইলো সেটাই আপনি অনুসরণ করলেন, যখন যেটা মন চাইলো না তখন সেটা পরিত্যাগ করলেন। সেটা কোনো কোরআন সুন্নাহর অনুসরণ এখানে হয়নি। এখন দলিল কি? দলিল ছোট একটি আছে, আমি এটি দিচ্ছি। عن عبد الله بن أبي طلحة أن طلحة دعا رسول الله صلى الله عليه وسلم إلى أمير ابن أبي طلحة حين توفي فأتاه رسول الله صلى الله عليه وسلم فصلى عليه في منزلهم। যখন উমাইর বিন আবি তালহার ছেলে উমাইর যখন মারা গেল, ইন্তেকাল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে আসলেন এবং তাদের বাড়ির ভিতরে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সামনে আগে এগিয়ে গেলেন। এই যে ইমাম, তাকে সামনে আগাতে হবে লাশের দিকে। ওয়া কানা আবু তালহা ওয়ারাআহু, এবং আবু তালহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলেন। তার মানে ইমাম এবং একজন যদি ইমামের সাথে থাকে তাহলে অন্য নামাজে তাকে একই লাইনে দাঁড়াতে হবে। ভালো করে শুনে রাখুন, একই লাইনে। এখানে বাংলাদেশে একটা পদ্ধতি ওরা বর্ণনা করে, যার কোনো দলিল নেই, সেটা হলো ইমামের সাথে থাকবে কিন্তু চার আঙ্গুল একটু পিছনে থাকবে। এই চার আঙ্গুল 5 আঙ্গুলের কোনো দলিল নাই, এগুলি মানুষের বানানো। যখনই দুইজন ব্যক্তি, সেটি পুরুষ হোক মহিলা হোক, তারা যদি জামা করে নামাজ পড়ে তাহলে তাকে একটি লাইনে দাঁড়াতে হবে, একটি লাইন। সেই লাইন হবে সোজা, সেখানে কোনো বাঁকা করা যাবে না, তার পা ওর পায়ের সাথে লাগবে। কিন্তু জানাজার নামাজ হচ্ছে একটি ব্যতিক্রম। এখানে যদি দুইজন থাকে তাহলে সে ইমামের সাথে দাঁড়াবে না, সে দাঁড়াবে ইমামের পিছনে। ওয়াকানা আবু তালহা ওয়ারাআহু, এই হচ্ছে দলিল যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আর আবু তালহা ছিলেন, আর কোনো পুরুষ এখানে দেখা যাচ্ছে না। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়েছেন। আর তারপরেই যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন সেই বিখ্যাত সাহাবিহা উম্মু সুলাইম ওয়ারাহু আবি তালহা। উম্মে সুলাইম, তিনি নামাজ পড়ছেন আবু তালহার পিছনে। ওয়ালাম ইয়াকুন মাআহুম গায়রুহুম, আর উম্মে সুলাইমের সাথে আর কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু তালহা ছিলেন, আর আবু তালহার পিছনে ছিলেন উম্মে সুলাইম। আর উম্মে সুলাইম এই ছিলেন একমাত্র মহিলা, তিনিও পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লেন। আর হাদিসের ভিতরে এসছে স্পষ্টভাবে ওয়ালাম ইয়াকুন মাআহুম গায়রুহুম, এবং তাদের সাথে আর কিছুই ছিল না, কেউ ছিল না। হাদিস, হাযাল হাদিস সহিহ শেখ আল আলবানী ফি কিতাবিহি আহকামুল জানায়েজের ভিতরে শেখ আলবানী এই হাদিসটুকুকে সহিহ বলেছেন। এটি বাইহাকি, আল হাকিম, তাবরানীতে এসেছে। আর এই হাদিস হচ্ছে দলিল যে 3টি কাতার করতে হয়, জানাজার নামাজে 3টি কাতার করতে হয়। এটি তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে উম্মে সুলাইম মহিলা হওয়া সত্ত্বেও সে জানাজার নামাজ পড়েছে। সহিহ হাদিসের ভিতরে এসেছে। আমাদের দেশে কি সহিহ হাদিসের কোনো মূল্য আছে, নাকি সহিহ হাদিসের দুশমনদেরই তৎপরতা বেশি, যারা আপনার আমার বন্ধু বান্ধবী সেজে আপনাকে হাদিস বিরোধী, মানুষের কল্যাণ বিরোধী কথা বলার জন্য উৎপাদিত করছে, আপনাদেরকে অনুপ্রাণিত করছে যে মাওলানা মৌলভীদেরকে মানেন, সহিহ হাদিস বাদ দেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। এই হাদিস হচ্ছে দলিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর, ইন্তেকালের পর, তার
সমস্ত স্ত্রীগণ, মদিনার নারী পুরুষ সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়েছে নাকি পড়ে নাই? তো সেইগুলি কিভাবে পড়লো? সেখানে তো মহিলারাই নামাজ পড়ছে। সুতরাং মেয়েদের জানাজার নামাজ পড়তে পারবে। এখানে একটি হচ্ছে সতর্ক দৃষ্টি রাখতে হবে, সে যে মেয়েরা জানাজার নামাজের ইমামতি করবে বলে আমাদের কাছে কোনো দলিল নেই। তার মানে যদি অনেকগুলো মহিলা জানাজার নামাজ পড়তে চায় কারো বাসায়, কিংবা টরন্টো এবং কি বলে এই নিউ ইয়র্ক শহরে যেখানে আমাদের লাশগুলো গোসল করানো হয় মর্চুয়ারিতে, ফিনারাল হোমে, মেয়েদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যদি সম্ভব হয় সেখানে একজন পুরুষকে ডেকে তাকে ইমাম বানিয়ে সমস্ত মেয়েরা তার পিছনে দাঁড়িয়ে নামাজটা পড়ে ফেলা, তারপরে বাসায় চলে যাওয়া। এটি উত্তম, সবচেয়ে উত্তম। এটি যদি করা যায়, এই নর্থ আমেরিকার পরিপ্রেক্ষিতে আমি বলছি, সবকিছু মাসালা এবং হাদিসকে সামনে রেখে বলছি, আপনাদের জন্য সবচেয়ে উত্তম হবে যে আপনাদের কোনো ছেলে সন্তান যারা বয়সে ছোট কিন্তু জানাজার নামাজ পড়তে পারে এরকম কোনো ছোট ছেলেকে নিয়ে এসে, তাহলে ফিতনার আশঙ্কা একেবারেই কমে যাবে। ছোট একটা ছেলেকে নিয়ে আসতে হবে যে বয়স 9 বছর অথবা 10 বছর কিন্তু জানাজার নামাজ পড়াতে পারে। সহিহ হাদিসের ভিতরে এসেছে যে ছোট বাচ্চাও ইমাম হতে পারে। আমরা সেই বিষয়ে যাব না, কিন্তু সে যদি সামনে নামাজ পড়ে আর মহিলারা পিছনে যদি নামাজ পড়ে এবং 3টি কাতার করে অথবা 2টি কাতার করে ইমাম সহ 3টি কাতার, তাহলেই এটি উত্তম, তাহলে আর সমস্যা থাকে না। কিন্তু এটি যদি সম্ভব না হয় তাহলে মসজিদের ভিতরে যেখানে হচ্ছে সেখানে পড়তে পারবে বিইজনিল্লাহি তাআলা। জানাজার নামাজ আমাদের দেশের মাওলানাদের কাছে শোনা যায়, এটি শুনে বিভ্রান্ত হবেন না, কারণ তাদের অনেক জানাজা দাফন কাফন সম্পর্কে আমাদের সোনার বাংলাদেশ সহিহ হাদিস থেকে বহু বহু দূরে আছে। এটি মানতেই হবে, যদি সহিহ হাদিসকে ওরা মানতে চায়, বহু দূরে রয়েছে। সুতরাং এই বিষয়ে কোনো তর্কের অতীত, অনুসরণ করাটাই হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। প্রথম নাম্বার ভুল হচ্ছে আমাদের দেশে ওরা বলে যে জানাজার নামাজ কোনো নামাজ না, এটি হচ্ছে একটি দোয়া, কারণ এর কোনো রুকু নাই, সিজদা নাই। ইসলামের একটি ইবাদত সম্পর্কে এই ধরনের মন ঘোরা কথা বলা অত্যন্ত গর্হিত। তাদের উচিত আল্লাহকে ভয় করা। এমন কোন হাদিস বই নাই, যে কিতাব নেই, মুহাদ্দিস নেই যেখানে লেখা আছে সালাতুল জানাজা। এটি লিখাই রয়েছে সব জায়গায় সালাতুল জানাজা। সেখানে কিভাবে সালাতুল জানাজা সালাত বলা সত্ত্বেও এটি দোয়া হয়ে যায়? বলে কি যে এর কোনো রুকু নাই, সিজদা নাই। আরে রুকু নাই সিজদা নাই, সেটা তো 5 ওয়াক্ত নামাজেও এমন অবস্থা হতে পারে যে রুকু নাই সিজদা নাও থাকতে পারে। যেমন ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ফিল কোরআনিল কারীম সূরাতুল বাকারা, বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন খিফতুম ফারিজালান। যারা কোরআনের তাফসীর করেন তাদের উদ্দেশ্যে বলছি, দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাইন খিফতুম ফারিজালান। যদি তোমরা ভয় থাকো, ভয়ে ভীতিগ্রস্ত হয়ে যাও, তাহলে পায়ে হেঁটে নামাজ পড়ো। তো পায়ে হেঁটে নামাজ পড়লে কোনো রুকু সেজদা আছে নাকি? সে তো হাঁটতেছে ভয়ে, এটি ভয়ের নামাজ। তো সে সময় তো এইভাবেও নামাজ পড়া যাচ্ছে, তো সেখানে তো কোনো রুকু সেজদা নাই, তাহলে এটা আসলো কিভাবে? সুতরাং এই ধরনের গর্হিত কথাবার্তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আরেকটি কথা, যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, জামাতে নামাজ পড়া হচ্ছে জানাজার নামাজের জন্য হচ্ছে ওয়াজিব। শেখ আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি আহকামুল জানায়েজের ভিতরে বলেছেন যে জানাজার নামাজ জামাত করাটা ওয়াজিব জামাতে। কিন্তু একটি মাত্র দৃষ্টান্ত, যে কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর কোন কোন সাহাবা এবং কোন তাদের একটি বিশেষ কারণবশত অনেকে একা পৃথকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়েছেন। সেটি একটি বিশেষ অবস্থা। তখন সাহাবীদের ভিতরে বিভিন্ন সমস্যা ছিল,
এই জন্য এককভাবে যদি নামাজ কেউ পড়ে তাহলে হয়তো ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু সে সুন্নাহ আদায় না করার জন্য গুনাহগার হবে বলে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার আহকামুল জানাজার ভিতরে মাসালা নাম্বার 62 এখানে তিনি বলেছেন, আল জামা ফি সালাতুল জানাজা আল হুয়াল ওয়াজিব। সুতরাং আমরা সে বিতর্কে যাব না। আমাদের কাছে আমাদের দলিল হচ্ছে যে সমস্ত সাহাবা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই একাকী কোনো জানাজার নামাজ পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো রিওয়ায়াত নেই যিনি একাকী পড়েছেন। সবসময় তার সাথে সাহাবীরা জামাত করে পড়েছেন, যে সর্বনিম্ন 3 জন ছিল, আমরা কিছুক্ষণ আগে হাদিস শুনেছি। তার মানে মোট 3 জন ব্যক্তির দরকার হবে। আপনাদের যাদের আব্বা আম্মা এখানে নিউ ইয়র্কে থাকা অবস্থায় বাংলাদেশে ইন্তেকাল হয়ে কবর হয়ে গেছে এবং আপনি বাংলাদেশে 2-1 মাস পরে গেলেন, আপনি ইচ্ছা করলে কবরের কাছে গিয়ে জানাজার নামাজ পড়তে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে 3 জন, অন্তত পক্ষে একজন পুরুষ দরকার হবে যিনি ইতিপূর্বে জানাজার নামাজে ইমাম হন নাই, এরকম একজনের দরকার হবে। সে জানাজার নামাজ পড়াবে, বা আপনারা বাইরে, আর যদি আমেরিকা থেকে আপনার সাথে মাহরাম থাকে পুরুষ, তাহলে সে ইমাম হয়ে নামাজ পড়াবে এবং আপনারা জানাজার নামাজ ওখানে পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। এখন যে মসজিদের ভিতরে যখন জানাজার নামাজ পড়বেন তখন কিন্তু আপনাদের ওই টাকনোর সাথে টাকনো লাগাতে হবে। এখানে কিন্তু আবার বাংলাদেশি কায়দায়, এটা আমরা পরে আলোচনা করব, শুধু এতটুকুই বলে রাখছি যে জামা যখনই হবে তখন তাসফিয়াতুস সুফুফ হচ্ছে মিন ইকামাতিস সালাহ, যে নামাজ কায়েম করার জন্য একটি প্রধান অঙ্গ হচ্ছে যে নামাজের যে লাইনগুলো সেগুলোকে সোজা করা। এই সোজা করা অর্থ মানে কাঁধে কাঁধ লাগিয়ে সোজা করা অর্থ নয়। এই অর্থ হচ্ছে যে কাঁধে কাঁধ লাগবে, তারপরে হাঁটুতে হাঁটু লাগবে। হাঁটুতে হাঁটু অনেক সময় লাগানোটা ডিফিকাল্ট, যে কিন্তু পায়ে পা লাগাতেই হবে। তাহলে কাঁধের সাথে পা লাগলেই সেটি তাসফিয়াতুস সুফুফ হবে। এই হাদিসটুকু নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি এই লাইন সোজা করার অধিকাংশ হাদিসগুলো বর্ণনা করেছে কে? নু'মান বিন বাশির। নু'মান বিন বাশির হচ্ছে, আপনারা যারা জানতে চান, নু'মান বিন বাশির হচ্ছে প্রথম সাহাবী, মুহাজিরদের ঘরে প্রথম বাচ্চা, যে মদিনায় প্রথম জন্মগ্রহণ করে। তখন সমস্ত সাহাবীরা খুশি হয়েছিল। এই নু'মান হচ্ছে ছোট্ট সাহাবীর ঘরের বাচ্চা, যে জন্মই হয়েছে সাহাবী হয়ে, সুবহানাল্লাহ বিহামদি, এবং সে জন্মই হয়েছে তার মদিনায় মুহাজিরদের ঘরে। ছোটবেলা থেকেই মুহাজিরদের সাথে থাকতো, মসজিদে নববীতে নামাজ পড়তো। সে নামাজ দেখে দেখে যে সাহাবী বড় হয়েছে, সে বলছে, ক্বালা নু'মান বিন বাশির ফারাআইতু রাজুলান ইউলজিকু মিন কাবাহু বিমানকিবিহি সাহিবিহি ওয়া রুকবাতিহি বিরুকবাতিহি সাহিবিহি ওয়া কাবিহি, যে আমি দেখলাম যে সমস্ত পুরুষরা, মানুষরা তাদের কাঁধকে কাঁধের সাথে লাগালো তার পাশের লোকের কাঁধের সাথে, তারপরে হাঁটুর সাথে হাঁটু লাগালো তার সাথের লোকের সাথে, আর টাকনোর সাথে টাকনো লাগালো তার সাথের লোকের সাথে। সেই হচ্ছে নু'মান বিন বাশির যে হাদিসটা বর্ণনা করেছে। এরকম অনেক হাদিস রয়েছে, বুখারীতে একটি চ্যাপ্টারই রয়েছে যে এখানে নামই হচ্ছে যে তাসবিয়াতুস সুফুফ ইলজিকু বাইনাল কাব, যে টাকনোর সাথে টাকনো লাগিয়ে লাইনকে সোজা করা। আর আমাদের দেশের হতভাগা মুসাল্লি এই নিউ ইয়র্ক, টরন্টোতে মসজিদের ভিতরে নামাজ পড়তে অত্যন্ত কষ্ট হয়। হাদিস মানে না, সহিহ হাদিসের দুশমন, একাকী নামাজ পড়ে, পায়ের সাথে পা লাগায় না। কারণ পায়ের সাথে পা লাগাটা বেয়াদবি। আপনার আদব আর বেয়াদবের কাহিনী শিখতে হবে আল্লাহর রাসূলের কাছে, হিন্দুদের কাছ থেকে না। হিন্দু ধর্মে পা হচ্ছে অস্পৃশ্য আর মুখ হচ্ছে উত্তম, মাথা আর পায়ের ধুলা। এই হিন্দু ধর্ম থেকে এই আকীদা এসে মুসলমানদের ভিতরে সংক্রমিত হয়েছে। এখানে কোনো মুসল্লি বাংলাদেশের মসজিদগুলোতে কেউ কারোর সাথে পা লাগায় না। পা লাগালে পা দিয়ে
টান দিয়ে যায়, তারপরে আবার হুমকি দেয় যে আমি 911 কল করে দিব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যারা সহিহ হাদিস মানবেন তারা জানাজার নামাজেও পায়ের সাথে পা লাগিয়ে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ আমরা প্রথমেই বলেছি, আপনি যখন একটি বিষয়ে সহিহ হাদিসের উপরে চলে আসবেন তখন অন্যান্য বিষয়গুলোকে আপনাকে সহিহ দলিলের উপরে উঠে আসতে হবে। আর না হলে একটি জিনিস মানবেন আর অন্য জিনিস বলবেন যে মানি না, হ্যাঁ আমার বড় হুজুরে বলছে, ছোট হুজুরে বলছে, তাহলে তো আর সহিহ হাদিস মানা হলো না, সেটা মানা হলো নিজের খেয়াল খুশি। এখন আসুন যে জানাজার নামাজটুকু কিভাবে আমরা পড়ব সেটা দ্রুত আমরা শেষ করে ফেলি। আশা করি অনেকেই হয়তো জেনে গেছেন কিভাবে পড়ে, তাও আমরা একটু সংক্ষেপে এই জিনিসটা একটু আলোচনা করব। যে প্রথমেই হচ্ছে জানাজার নামাজের মোট তাকবীরের সংখ্যা হচ্ছে 4, 5 এবং 9। ওয়ায়ুকাব্বিরু আলাইহা 4 ওয়া 5 ইলা 9 তাকবীরাত। আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে 4 তাকবীরের বেশি কোনো নামাজ পড়া আপনাদের সৌভাগ্য হয়নি। আসলে আমাদের সহিহ হাদিসের উপরে আমল করা আমাদের সৌভাগ্য খুব কমই হয়, সেটি আমাদের কপাল খারাপ, এই জন্য আমরা হতভাগা হয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 তাকবীর, 5 তাকবীর এবং 9 তাকবীরে নামাজ পড়েছেন এবং সহিহ দলিল দ্বারা প্রমাণিত। সেটি যদি কোনো ইমাম কখনো করে থাকে আপনার সামনে, তাহলে আপনি খুশি মনে 5 তাকবীর ইমামের সাথেও আপনিও 5 তাকবীর দিবেন। ইমাম যদি 9 তাকবীর দেয় তাহলে আপনিও 9 তাকবীর দিবেন। বিইজনিল্লাহি তাআলা ইমামের উপর সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন যে সহিহ হাদিসের উপরে সে আমল করেছে। আর যদি সহিহ হাদিসের দুশমন হয়ে থাকেন তাহলে ইমামকে মারতে যেতে পারেন, এই আশঙ্কাই আমি করছি। কারণ আমাদের দেশে সহিহ দলিলের বিপরীতে যে জিনিসটি আছে সেটি হচ্ছে মারামারি। মারামারিও একটা দলিল, সেটি বাংলাদেশের জন্য একটা দলিল। মসজিদের ভিতরে অথবা রাস্তাঘাটে যারা সহিহ কথাবার্তা বলে তাদেরকে অপমান করা, তাদেরকে মারপিট করা, এটি হচ্ছে দলিল। কোরআন হাদিস একদিকে, আরেকদিকে হচ্ছে অপমান করা, অপদস্থ করা, মারামারি করা, ঘুষি মারা, এগুলি হচ্ছে সহিহ দলিল আমাদের বাংলাদেশের মুসল্লিদের জন্য। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক কষ্ট হয়েছে, আমার অভিজ্ঞতা হয়েছে এই পর্যন্ত। বাংলাদেশী সমাজের ভিতরে সহিহ হাদিসের কোনো মূল্য নেই। এখানে অনেকগুলো বর্ণনা রয়েছে। আম্মাল আরবাআ ফাফিহাল আহাদিস জামা মিনাস সাহাবা। 4 তাকবীরের উপরেই অধিকাংশ সাহাবীরা কায়েম ছিল। এই কারণেই পৃথিবীর সব জায়গায় সাধারণত 4 তাকবীরেই নামাজ পড়ে। কারণটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি ব্যাখ্যা করেছেন। ওয়া আম্মা খামসাতুল হাদিস আব্দুর রহমান বিন আবি লাইলা, একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5 তাকবীরে নামাজ পড়েছেন সেটি প্রমাণ হয়েছে। তারপর ওয়াকানা আলী রাদিয়াল্লাহু আনহু ইউকাব্বিরু আলা আহলি বদর সিত্তান, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন অথবা তার সময়ে যখন বদরের যুদ্ধে শহীদ হয়েছেন অথবা বদরের যুদ্ধে যারা গাজী হয়েছেন, যারা জীবিত সাহাবীরা ছিল যাদেরকে বদরি সাহাবী বলা হয়, তারা যখন ইন্তেকাল করতেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জানাজাতে 7টি করে তাকবীর দিতেন। ওয়া আলা আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামসান, এবং অন্যান্য সাহাবীরা ইন্তেকাল করলে তাদের জন্য তিনি দিতেন 5টি তাকবীর। এইভাবে মর্যাদা অনুযায়ী, মানে যার যত মর্যাদা বেশি তাকে তত বেশি তাকবীর দিতেন। সুবহানাল্লাহ। বদরি সাহাবীদের জন্য 9টি তাকবীর আর হচ্ছে সাহাবীদের জন্য 5টি। ওয়া আলা সাইরিন নাস আরবাআন, আর সমস্ত মানুষের জন্য হচ্ছে 4টি। ওয়া আন আলাইয়ান সাল্লাল্লাহু আলাইহি আবি কাতাদা ফাকাব্বিরু আলাইহি 7 ওয়া কানা বদরিয়ান। আবি কাতাদা যখন ইন্তেকাল করলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে বদরের সাহাবীদের জন্য আলী দিয়েছেন সিত্তান, মানে 6টি। সাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন 7টি। ওয়া কানা বদরিয়ান, বদরি সাহাবীদের 7টি করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হামজাতু ফাকাব্বির আলা 9 তাকবীর,
আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা, তার শহীদ হওয়ার পর তার জানাজাতে তিনি 9টি তাকবীর দিয়েছেন। ইদানিং এরকম 9 তাকবীরের দেওয়ার নজির খুব কম, তবে আমার একজন ঘনিষ্ঠ বন্ধু সে আমাকে সহিভাবে একটি খবর পৌঁছেছেন যে বর্তমানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার একজন ছাত্র আর শাইখ আল আওয়াইশা হাফিজাহুল্লাহ, উনি জর্দানে থাকেন, তিনি একবার কিছুদিন কয়েক বছর আগে মক্কা আল মুকাররমাতে তাকে জানাজার নামাজ পড়তে দিয়েছিল এবং তিনি সেখানে 9 তাকবীর দিয়েছেন এবং সৌদি আরবের সবাই অবাক হয়েছেন। আল্লাহ সবাইকে সহিহ হাদিস মানার তৌফিক দান করুন, আমিন। এখন যেটি হচ্ছে যে প্রথম তাকবীরে ইয়াশরহু লাহু আন্না ইয়ারফা ইয়াদাইহি ফি তাকবীরাতুল উলা ফাফিল হাদিসান, যে এর জন্য 2টি হাদিস রয়েছে, আমরা হাদিসটা বর্ণনা করতে চাই না, যে প্রথম তাকবীর যেটি দিবে সেটি হাত তুলতে হবে। ইয়ারফাউ ইয়াদাইহি ফি তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের সময় জানাজার নামাজে কোনো নিয়ত নাই, প্রত্যেক নামাজের মতো এটা একই অবস্থা, যেখানে নিয়ত নাই। সুতরাং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, হাতটা তুলবে যেমন আপনারা নামাজের জন্য হাত তোলেন, কাঁধ বরাবর অথবা কান বরাবর তুলতে হবে। হাতের তালুটা নামাজের মতোই কিবলার দিকে থাকবে, আর আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে, লাগানো থাকবে না, ফাঁক করাও থাকবে না, এইভাবে স্বাভাবিকভাবে হাত তুলে তারপরে প্রথম তাকবীরে হাত তুলে তারপরে আপনি বুকের উপরে সেটি বাঁধবেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা আলাল জানাজা ফারাফা ইয়াদাইহি ওয়াল আউয়াল তাকবীরাত ওয়া ওয়াদা আল ইয়ুমনা আলা ইউসরা, তিনি ডান হাতকে বাঁ হাতের তালুর উপরে রেখেছেন। তারপরে এটি নামাজের মতোই যেভাবে আমরা রাখি, যে সেখানে আমরা বুকের উপরে রাখি, এখানে আমাদের দেশে মহিলারা তাই করে। সুম্মা ইয়াদা বিয়াদাইহি ইয়ুমনা আলা যাহরি কাফাইহি ইউসরা ওয়া রুসুগু সাআদা সুম্মা ইয়াশহাদু বাইনাহুমা আলা সাদরিহি, যে এটি বুকের উপরে থাকবে। এইখানে আর কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটি হচ্ছে কথা যে ও বাকি যে তাকবীর গুলোতে সেখানে হাত তুলতে হবে না, এটি আমাদের দেশেও তোলে না আলহামদুলিল্লাহ। এইটি আমাদের দেশে যেটা করছে সেটি সহিহ হাদিসের অনুযায়ী করছে, জেনে করুক বা না জেনে করুক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই জিনিসটি ভালো যে জানাজার নামাজে অন্য তাকবীর গুলোতে হাত তোলার কোনো দলিল নেই। যদিও কেউ কেউ হাত তুলেন, সেই ক্ষেত্রে তারা আব্দুল্লাহ ইবনে ওমরকে অনুসরণ করেন, যে আব্দুল্লাহ ইবনে ওমর উনি প্রতি তাকবীরেই হাত তুলতেন বলে একটি রিওয়ায়াত রয়েছে। এটি হচ্ছে সাহাবীর আমল। আর প্রতি তাকবীর, এখানে জানাজার নামাজ বলে খাস করে কোনো কিছু উল্লেখ করা হয়নি। সুতরাং শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে দলিল হচ্ছে শুধুমাত্র প্রথম তাকবীরে হাত তুলতে হবে এবং পরের তাকবীরগুলোতে হাত তোলার কোনো দলিল নেই, সুতরাং আমরা হাত তুলব না, কিন্তু মুখে তাকবীর বলবো। তারপরে হচ্ছে এখানে সানা পড়তে হবে না, সানা পড়ার কোনো দলিল নাই, দুর্বল হাদিস নাই, জাল হাদিস নাই, অন্য কোনো হাদিস নাই, কোনো রিওয়ায়াত নাই। এটি হচ্ছে একটি আজব একটি নিয়ম আমাদের দেশে আছে। তাছাড়াও আরেকটি আজবের উপরে আরো আজব আরেকটি জিনিস রয়েছে, যে আমাদের এখানে যারা জানাজা পড়েন বাংলাদেশে তারা বলেন কি, যে ওই সানাটা নামাজের সানার সাথে আরেকটু বেশি পড়তে হবে, ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক, এটি অতিরিক্ত পড়তে হবে। এমনি সানা পড়ার কোনো দলিল নাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, এই যে সানা আমরা যেটা নামাজের নফল নামাজগুলোতে সুন্নাত নামাজগুলোতে পড়ি, সেই সানা পড়ার এমনি দলিল নাই। দলিল তো একে নাই, তারপরে যার গোড়াই নাই তার উপরে আবার গাছের উপরে পানি ঢালতেছে, কি যে এই সানাটা পড়ার পরে আবার অতিরিক্ত 2টি শব্দ যোগ করতে হবে, অজাল্লা সানাউকা, এগুলি সবই হচ্ছে বাতিল, এর কোনো দলিল নেই।
এখানে শেখ আলবানী রাহমাহুল্লাহ বলছেন ফা ইশারাতু ইলা আদামা মাশরুআতি দুআ আল ইস্তিফতাহ, দুআ উল ইস্তিফতাহ মানে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক, এগুলো বাংলাদেশের বইতে আছে, বাদ দিবেন বিইজনিল্লাহি তাআলা। ওয়া হুয়া মাযহাবু শাফিঈ ওয়া গায়রুহুম, যে শাফিঈ এবং অন্যান্য মাযহাবের ভিতরে কোনো ধরনের কোনো সানা নাই। ওয়াকালা আবু দাউদ ফিল মাসাইল, তিনিও বলেছেন কিছু নাই এবং কোনো দলিল নেই। সুতরাং আমরা সরাসরি সূরা ফাতিহা পড়ব। সুম্মা ইয়াকরা আকাবাত তাকবীরাত আল উলা ফাতিহাতুল কিতাব ওয়া সূরা, আমরা সরাসরি প্রথম তাকবীর দেওয়ার পর সূরা ফাতিহা পড়ব ও সূরা। এখন এই যে সরাসরি আমরা ফাতিহা পড়ব এবং সাথে একটি সূরাও পড়ব, সাথে সূরা পড়া উত্তম এবং এই সূরাটা ছোট সূরা হতে হবে, ছোট। আন তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ قال صليت خلف ابن عباس رضي الله عنه على جنازة فقرأ بفاتحة الكتاب والسورة وظهر حتى أسمعنا فلما فرغ أخذته بيديه فأسألته فقال إنما ظهرت لتعلموا أنها سنة وحق। তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ বলছেন যে আমি ইবনে আব্বাসের পিছনে একবার জানাজার নামাজ পড়লাম এবং সেখানে ইবনে আব্বাস করলেন কি, জানাজার নামাজে শব্দ করে ফাতিহা পড়লেন এবং একটা সূরা পড়লেন। তো এই জিনিসটা একটু ব্যতিক্রম হয়ে গেল। দেখুন সাহাবীদের ভিতরে আদব কত সুন্দর ছিল, যে জানাজার নামাজে সূরা এবং দোয়া এগুলি নিঃশব্দে পড়তে হবে, নিঃশব্দে, কোনো শব্দ করা যাবে না। মানে পড়তে হবে বাংলাদেশের মতো পড়তে হবে না। আমাদের দেশের লোকরা নামাজ পড়ে নিজের কানে নিজে শুনে না, খালি ঠোঁট নাড়ে, ঠোঁট নাড়লে কোনো পড়া হয় না। লিসানাকা আপনাকে তাহরিক লিসান, লিসানাকা আপনার লিসানকে মানে আপনার জিহ্বাকে নাড়াতে হবে, জিহ্বা না নাড়লে সেটি পড়া হয় না। সেটি দলিল রয়েছে সূরা আল কিয়ামা। এটি হচ্ছে পড়া বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝায়, সেটি জিহ্বা নাড়াতে হবে, আর্টিকুলেট করতে হবে শব্দটাকে, কিন্তু শব্দ নিচু করতে হবে, এটি হচ্ছে কথা। নিজের কানে শুনতে হবে কি পড়ছেন। মুনি ঋষিদের মতো মিনমিন করে কোনো নামাজ নাই, সেটি জানাজার নামাজ হোক বা 5 ওয়াক্ত নামাজই হোক। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। মেয়েরাও আমাদের দেশে নামাজ পড়ে এমন ভাবে মিনমিন করে, কি পড়ে সে নিজেই জানে না, খালি ঠোঁট নাড়তেছে। ওই ঠোঁট নাড়লে পড়া হবে না। আপনাকে কারা, এখানে পরিষ্কার করে হাদিসের ভিতরে এসছে কারা, কারা বলতে কি বোঝায়, পড়া। মিনমিন করাকে কারা বলে না। এখানে শব্দ করে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস ফাতিহা এবং সূরা পড়ল, তখন এই ব্যক্তি তালহা বিন আব্দুল্লাহ বিন আউফ তিনি অবাক হয়ে গেলেন। এই জন্য তিনি, যেহেতু একটা অ্যাবনর্মাল ঘটনা ঘটে গেছে যে শব্দ করে ফাতিহা এবং সূরা পাঠ করেছে, এখন এটা জিজ্ঞাসা করা দরকার। জিজ্ঞাসা করার আদব দেখেন কত সুন্দর সাহাবীদের আদব। আহা ফালাম্মা ফারাগা আখাযাতু বিয়াদিহি, আমি ইবনে আব্বাসের হাত ধরলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে মানুষের ভিতরে আদব নাই। কোন সহিহ হাদিস বর্ণনা করলে রাগ হয়ে লাঠি নিয়ে আসবে, অথচ এখানে একটি অ্যাবনর্মাল ঘটনা ঘটে যাওয়ার পর যে জ্ঞানী ব্যক্তি ইবনে আব্বাসের কাছে জিজ্ঞাসা করার জন্য সে তার হাতে ধরেছে, হাতে ধরে সে কাছে নিয়েছে। ফাসআলতুহু, তারপরে সে জিজ্ঞাসা করছে যে আপনি এইভাবে কেন পড়লেন? তখন ইবনে আব্বাস বলছেন ইন্নামা যাহারতু লিতা'লামু আন্নাহু সুন্নাহ, আমি এই জন্যই পড়লাম যেন তোমরা শিখতে পারো যে সূরা ফাতিহা এবং একটি সূরা পড়া হচ্ছে সুন্নাহ ওয়া হক, এবং এটি সঠিক। এখন ফাতিহা পড়তে হবে, কিন্তু ঘটনা হচ্ছে এই যে যারা সহিহ সুন্নাহ মেয়েরা নিউ ইয়র্ক টরন্টোতে অনুসরণ করেন কিংবা অন্য শহরে, তারা জানাজা পড়েন এবং সেখানে মাশাআল্লাহু তাআলা জানাজার নামাজটা পড়ায় হচ্ছে বাংলাদেশি হতভাগা দেশের হতভাগা ইমাম। সে ফাতিহা পড়ে না, সুতরাং সে পড়ে হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, সানা পড়ে এবং তাড়াতাড়ি আরেকটি তাকবীর দিয়ে দেয়। তো আপনি তো ফাতিহা পড়তে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? করার অনেক কিছুই আছে, শুধুমাত্র একটি হিদায়াতের কথা আমি বলতে চাই। আমার
বোনদেরকে যে শুধু ফাতিহা পড়বেন, আপনি সূরা পড়বেন না, কারণ সূরা পড়াটা হচ্ছে আপনার জন্য ওয়াজিব নয়, এটি সুন্নাহ, কিন্তু ফাতিহা আপনাকে পড়তে হবে। কারণ শেখ আল-আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা এর ভিতরে বলেছেন জাওয়াজা আল আকতাসারা আলাল ফাতিহা, যে শুধুমাত্র ফাতিহা পড়ার উপরে ক্ষান্ত হয়ে যাওয়াটা বৈধ, জাওয়াজা জায়েজ আছে। সুতরাং যে কোনো নামাজ যখন আপনার সময় থাকবে না কিংবা অন্য কোনো অসুবিধা থাকবে, তখন আপনি শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে ফেলবেন। তো এই ক্ষেত্রেও যেহেতু ইমাম আপনার কথা শুনছে না, সে আমাদের প্রিয় বাংলাদেশের হতভাগা ইমাম, সুতরাং তার পিছনে আপনি জানাজার নামাজ পড়ছেন, তো আপনি শুধু ফাতিহা পড়ে ফেলবেন, পড়ে তারপরে তাকবীর দিবেন। তখন আশা করি ইমামকে ধরতে পারবেন যদি সে আরো দ্রুত না পড়ে। আর বেশি দ্রুত যদি পড়ে ফেলে, আপনি যদি ফাতিহা পড়তে না পারেন, তাহলে ইমামকে জানাবেন যে আপনার পিছনে লোক ফাতিহা পড়তে চায়, আপনি যেন ভবিষ্যতে ধীরে ধীরে পড়েন, নসিহত করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আরো উপায় রয়েছে, যেই ব্যক্তি ফাতিহা দিয়ে জানাজার নামাজ পড়বে সেরকম ওসিয়ত করে গেলে তখন ইমাম হয়তো পড়তে বাধ্য থাকতে পারে। মৃত ব্যক্তি যদি এরকম ওসিয়ত করে যায় যে আমার জানাজার নামাজ পড়বে সেই ব্যক্তি যিনি ফাতিহা পড়বেন, তাহলে ওটি লিখা থাকলে আর সাক্ষীদের সিগনেচার থাকলে ইমামকে দেখালে ইমাম হয়তো ভয়ে এটি পড়তে পারে বলে আমার ধারণা। এতেও আমাদের বাংলাদেশে অনেক ইমাম ভয় পায় না, কারণ সহিহ হাদিসের বিরোধিতা করাটাকে আমাদের দেশের কেউ ভয় পায় না। আমাদের দেশের লোকরা ভয় পায় হচ্ছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে ভয় পায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আসুন যে আস্তে করে পড়তে হবে সেটি আমরা আগেই বলেছি। শেখ আলবানী বলেছেন যে ওয়া ইকরাহা সিররান আল হাদিস আবি উমামা বিন সাহাল, আদি উমামা সাহালের হাদিস থেকে জানতে পারি যে নামাজের ভিতরে জানাজার নামাজে এই সবকিছু আস্তে গোপনে পড়তে হবে। মানে সূরা কেরাত গুলো জোরে জোরে পড়বে না, ইমামও পড়বে না, মামুমও পড়বে না। যদিও ইবনে আব্বাস পড়েছে এবং সেটি তার কারণ তিনি ব্যাখ্যা করেছেন। উনি সবসময় এই কাজটুকু করেননি, উনি করেছেন যে মাঝে মাঝে। সুতরাং সেটি হচ্ছে কথা যে ইন্নাস সুন্নাহ ফি সালাতু আলাল জানাজা আন ইউকাব্বির আল ইমাম সুম্মা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বা'দা তাকবীর আল উলা সিররান ফি নাফসিহি। সে মনে মনে মানে চুপে চুপে এই সূরা ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য দোয়া পাঠ করবে। তারপর পরের যে তাকবীর যেটি দেওয়া হবে, সেই তাকবীর দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়বে। সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ক্ষেত্রে এই নামাজের যে আপনারা তাশাহুদের পরে যে দুরূদ পাঠ করেন সেই দুরূদটা কি পড়তে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এটি আর বললাম না, এই নামাজের মতোই দুরূদ পড়বেন। তাহলে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা। আর এখানে একটি জিনিস বলে রাখি, এটি বলা আমার কর্তব্য আপনাদের, যে সূরা ফাতিহা পড়ার আগে অবশ্যই আপনাকে তাওয়াউজ পড়তে হবে আর বাসমালাহ পড়তে হবে। এটি কোরআন তেলাওয়াতের আদব, ভালোভাবে শুনে রাখুন। এখানে আবার কেউ অনেক বিশেষজ্ঞ আছে, আল্লাহ আমাদের বিশেষজ্ঞর হাত থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। আউযু বিল্লাহ পড়ার মানে এই না যে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়ার দলিল আছে, এর কোনো কিন্তু দলিল নেই। যারা পণ্ডিত বর্গ যারা নিজেরা দাবি করেন তাদেরকে বলবো যে সিফাতু সালাতুন নবী বইটুকু মনোযোগ দিয়ে পড়ুন। চ্যাপ্টারের নাম হচ্ছে আল কিরাআহ। এখানে শেখ আল-আলবানী দুটো হাদিস দিয়েছেন আউযু বিল্লাহ কিভাবে পড়তে হবে নামাজের ভিতরে যখন আপনি ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, এইভাবে পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নয়, আই এম সরি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হলো রাগ হলে মানুষ পড়ে, এটা একটি দোয়া রাগ হওয়ার জন্য। সুতরাং ধারণা করে কোনো কিছু করবেন না। নামাজের ভিতরে যে কোনো কাজ করতে গেলে দলিল প্রয়োজন। অনেক বইতে অনেক লেখক লিখে রেখেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লেখকের হয়তো অসাবধানতা, কিন্তু আল্লাহর রহমত যে সিফাতুস সালাতুন নবীর ভিতরে শেখ আলবানী এর কোনো দলিল পেশ করেননি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের আগে, কখনোই না। নামাজের ভিতরে নামাজের বাইরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যখনই আপনারা পড়বেন, তার উদ্দেশ্য যদি কোরআন তেলাওয়াত হয় তখন আপনাকে দুই ভাবে তাওয়াউজ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি, যে শয়তানের পাগলামি, হামজিহি ও নাফখিহি অহংকারী, আর নাফসি হচ্ছে কুকাব্যের প্ররোচনা থেকে আশ্রয় চাচ্ছি। আর আরেকটি হাদিস রয়েছে, সেটি হচ্ছে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি। এই সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এটি হচ্ছে একটু অতিরিক্ত, ইচ্ছা করলে এটাও পড়তে পারেন। এই দুটি হচ্ছে সহিহ হাদিসের বর্ণনা রয়েছে। প্রথমটি এসেছে আবু দাউদ, ইবনে মাজাহ, দারকুতনি, ইবনে হিব্বান, ইরওয়াউল গালিলের ভিতরে রয়েছে 342, আর পরেরটুকু রয়েছে সিফাতুস সালাতুন নবীর ভিতরে রয়েছে আবু দাউদ, তিরমিজি, আল হাসান। তারপরে বাসমালাহ পড়তে হবে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন দ্বিতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তার পরের তাকবীর দেওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। সুম্মা ইয়াতি বিবাকিয়াতি তাকবীরাত ওয়া ইয়াখলিসু দুআ ফিহা লিল মাইয়িত, যে মায়েদের জন্য দোয়া করতে হবে, খালেস ভাবে দোয়া করতে হবে। এখন এই দোয়াগুলোর ভিতরে যেটি আমাদের দেশে কমন ভাবে পড়া হয় সেটি আপনারা শিখে নিন, এটি আমার পরামর্শ। এটি আমাদের দেশে যেটি পড়ে সহজ, এটি শিখে নেওয়াই ভালো। শুধুমাত্র সেখানে এক দুইটি কথা অ্যাড করতে হবে, এটা আমাদের দেশের দোয়ার বইগুলোতে নেই। আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই পর্যন্তই আমাদের দেশের দোয়ার বইগুলোতে লেখা আছে, এটি ঠিক নয়। এর সাথে আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদিলনা বা'দাহু ওয়ালা তুদিলনা বা'দাহু। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু, হে আল্লাহ আমাদেরকে তার সওয়াব থেকে বঞ্চিত করো না, আর তারপরে আমাদেরকে পথভ্রষ্ট করো না। ওয়ালা তুদিলনা বা'দাহু, তারপরে এই দোয়াটা আমাদের দেশে পড়ে, শুধু এই সেন্টেন্সটা আমাদের দেশে পড়ে না। সুতরাং আমার বোনদেরকে বলবো যে পরের যে লাইনটুকু সেটা শুধু শিখে নেবেন, তাহলে অ্যাড করা সুবিধা হবে। আমি দোয়াটা সহিভাবে আছে। যারা বড় দোয়া পড়তে চান তাদের জন্য শেখ আলবানী প্রথমে যে দোয়াটা উল্লেখ করেছেন সেটি যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিন খাতায়ায়া কামা নাক্কাইতা كما ينقى ثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وإعذه من عذاب القبر ومن عذاب النار। এই দোয়াটুকু আপনি পড়তে পারেন। তারপর আপনি পড়তে পারেন যেটি উম্মে আবি সালামা মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন, সেটিও পড়তে পারেন। এছাড়া আরেকটি দোয়া রয়েছে আল্লাহুম্মা আবদুকা ইবনু আমাতিক ইহতাজু ইলা রাহমাতিক ওয়া আনতা গানিয়্যু আন আযাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি।
এই দোয়াগুলো আছে, আল্লাহুম্মা ইন্না ফুলান। আমি এই দোয়াগুলো আপনাদেরকে পরামর্শ করছি না, যেগুলো সবগুলো আপনি শিখে রাখেন আপনাদের জন্য সবচেয়ে সহজ, কারণ এগুলো শিখলে তো হবে না, কারণ ইমাম সময় দিতে হবে, আপনি সময় পাবেন না এগুলো পরে পড়ে যাওয়ার। এই কারণেই বলছি যে আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা এটি শিখুন, তাহলে ইমামের সাথে আপনি ধরতে পারবেন, কারণ ইমাম হয়তো বেশি সময় দিবে না, শুধুমাত্র ওই সেন্টেন্সটুকু শিখে নেবেন। আর আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু এটি শিখবেন। এখানে শুধু একটি হচ্ছে সমস্যা, সেটি হচ্ছে মেয়ে যদি হয় তখন আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াফু আনহা ওয়াকরিম নুজুলাহা ওয়াসিআ মাদখালাহা ওয়াগসিলহা বিল মাই ওয়াল সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিন খাতায়া কামা নাক্কাইতা কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদ মিনাদ দানাস ওয়া আবদিলহা দারান খায়রান মিন দারিহি। যেখানে হি হু আছে সেখানে হা ই হা করতে হবে, এটা গ্রামার। আর গ্রামার যদি কারো ভুলও হয়ে থাকে তাও এটি গ্রামার অনুযায়ী এটি পুরুষ বললেও মহিলা অন্তর্ভুক্ত হয়ে যায়। এর দলিল হচ্ছে যখন আমরা মেয়েদেরকে সালাম দেই তখন আমরা বলি আসসালামু আলাইকুম। এটি গ্রামার অনুযায়ী, যারা একটু গ্রামার শিখেন তাদের খেদমতে বলছি যে গ্রামার একটু ভালো করে শিখুন ইনশাআল্লাহ তাআলা, কিন্তু আপনাকে দলিল দেখতে হবে। আমরা যখন মেয়েদেরকে সালাম দেই তখন আমরা কি বলি? আসসালামু আলাইকুম। গ্রামার অনুযায়ী এটি হচ্ছে অশুদ্ধ, কারণ গ্রামার অনুযায়ী হওয়ার কথা আসসালামু আলাইকুন্না, কারণ কুম এর স্ত্রীলিঙ্গ এর মুহান্নাস হচ্ছে কুন্না। আসসালামু আলাইকুন্না আমরা কি কখনো এইভাবে কাউকে সালাম দেই না, গ্রামার অনুযায়ী দেই না, আমরা দেই সুন্নাহ অনুযায়ী আসসালামু আলাইকুম। আর কুমটা হচ্ছে পুরুষের জন্য, এটাই সুন্নাহ। সুতরাং ওই কুম বললে এখানে নারী পুরুষ উভয়ই এটার অন্তর্ভুক্ত। আশা করি বুঝতে পেরেছেন, যারা গ্রামার পড়াশোনা করেন তাদের খেদমতে বলছি। সুতরাং কোন ব্যক্তি যদি দোয়ার ভিতরে আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা ওয়াআফিহা ওয়াফু আনহা এই হা হা এইভাবে যদি এটি মানে মুহান্নাস এটা যদি মানে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করতে নাও পারে হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর পরিবর্তন করতে পারলে অতি উত্তম, ভালো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখানে শুধু একটি জিনিসই আমরা অ্যাড করব, যে কোন মসজিদে যখন ছোট বাচ্চাদের জানাজার নামাজ পড়ানো হয় তখন তারা কোনো দোয়া পড়তে দেয় না। ওরা বলে যে এখানে পড়তে হবে আল্লাহুম্মা জাআলহু লানা সালফান ওয়া ফারাতান ওয়া যুখরান ওয়া আজরান ওয়ালি আবাইহি। হে আল্লাহ, তুমি এই শিশুকে আমাদের জন্য আর আমাদের তার পিতামাতার জন্য ও আবাইহি ওয়ালি আবাওয়াইহি বললে হবে হচ্ছে তার পিতা মাতার জন্য পূর্বগামী অগ্রগামী আখিরাতের পুঁজি পুরস্কার হিসাবে গণ্য করো। এই দোয়াটা পড়ে আমাদের ইমামরা, কিন্তু তারা আল্লাহুম্মা গফির ওই দোয়াটা পড়ে না। এটি ঠিক নয়, দুটোই পড়া যাবে, কারণ সেখানে আমরা তো সেখানে ছোটদের কথা বলছি, যে এখানে বলা হচ্ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, উপস্থিত অনুপস্থিত, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। এখানে ছোট এবং বড় সবার জন্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তো এই ক্ষমা চাওয়াটা ছোট যে আছে সে গুনাহ করে নাই এটি বোঝায় না। যদিও কোন স্কলার বলেছে যে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু এই দোয়াটা না পড়ার জন্য বাচ্চাদের জন্য, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু যে হে আল্লাহ তাকে মাফ করো, কারণ ছোট বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, তার কলম দিয়ে এখনো তার ভুল ত্রুটি লেখা হয়নি, সুতরাং তার জন্য ওই দোয়াটা পড়তে নিষেধ করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওই দোয়াটা আমরা পড়ব না, কিন্তু আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এটি আশা করি কিছু স্কলার বলেছে যে পড়া যাবে, অসুবিধা নাই। তার সাথে পিতামাতার জন্য দোয়া করা যাবে। যদি একেবারেই আপনারা না পারেন আরবিতে, ওই আল্লাহুম্মা জাআল লানা সালফান ওয়া ফারাতান ওয়া যুখরান ওয়া আজরান ওয়া লি আবাইহি আল্লাহুম্মা গফির লি আবাইহি এইভাবে বললে হবে। আল্লাহুম্মা গফির লি আবাওয়াইহি
মানে হচ্ছে পিতামাতা একসাথে, আবাওয়াইহি তার পিতামাতা, আবাওয়াইহি হা তার। আর এটি না পারলে, একান্তই না পারলে তো মানে ইনশাআল্লাহ আল্লাহ তার পিতামাতাকে ক্ষমা করো বাংলায় পড়ে দিতে পারেন বিইজনিল্লাহি তাআলা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি কবুল করবেন যদি ভাষা না জানার জন্য। আর যদি লিখে রাখতে পারেন তাহলে জানাজার নামাজে দোয়াগুলো আপনারা কাগজে লিখে দেখে দেখে পাঠ করতে পারেন, এতেও কোনো সমস্যা নেই বিইজনিল্লাহি তাআলা। ছোট বাচ্চাদের আন মুগীরা বিন শুআবা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والطفل يصلي عليه يدعو লিওয়ালিদাইহি ওয়া মাগফিরাতি ওয়া রাহমাতি, যে তোমরা যখন ছোট বাচ্চার জন্য জানাজার নামাজ পড়বে ইসাল্লি আলাইহি তখন তাদের পিতামাতার জন্য দোয়া করো। লিওয়ালিদাইহি, আবাওয়াইহি বলতে না পারলে ওয়ালিওয়ালিদাইহি এইভাবে বললে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ালিওয়ালিদাইহি এইভাবে বললে হবে, ওয়ালিওয়ালিদাইহি ওয়ালিওয়ালিদাইহি হু অথবা হি মানে তার, হু ওয়ালিওয়ালিদাইহু আবাওয়াইহি ওয়ালিওয়ালিদাইহি আল্লাহুম্মা মাগফির ওয়ালিদাইহি এইভাবে বললেও হবে, আল্লাহুম্মা মাগফির আবাওয়াইহি আল্লাহুম্মা মাগফিরলি আবাওয়াইহি এভাবে বললে হবে ইনশাআল্লাহ। তো মুদ্রা কথা হচ্ছে যে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়্যিনা এটি পড়ার পর ওই দোয়াটুকু পড়লেই তাহলে ছোট বাচ্চাদের জন্য পড়া হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এখন তারপরে যে এই দোয়ার পরে হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যদি ইমাম বেশি তাকবীর দেয় তাহলে বাকি তাকবীরগুলোর পরে ওই বাকি দোয়া যেগুলো আপনি শিখেছেন সেগুলো আপনি পাঠ করতে পারেন, এটি হচ্ছে সুন্নাহ। قال الشيخ الألباني رحمه الله تعالى في كتابه ودعاءه بين تكبيرات الآخرة والتسليم مشروع, তিনি বলছেন যে শেষ সালামের আগে আর শেষ তাকবীরের পর, মানে যখন তাকবীর দিয়ে চুপ হয়ে গেল তারপরে একটা সালাম দিল, ওই সালামের আগে এবং শেষ তাকবীরের পর দোয়া পড়াও মাশরু শরীয়ত সম্মত। হাদিস আবি ইয়াফর আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, সেখানে এই হাদিস থেকে তিনি প্রমাণ করেছেন যে এই তাকবীর এবং শেষ সালামের ভিতরে দোয়া করা যায় এবং করা উচিত। এটি কিন্তু নামাজের ক্ষেত্রেও আপনারা হয়তো অনেকেই মানে জানেন না যে নামাজের ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আমরা যখন শেষ বৈঠকে যে নামাজ পড়ি তখন যে অনেক দোয়া পড়ি, কিন্তু সবার শেষে সালামের আগে একটি দোয়া পড়া সুন্নাহ। ভালো করে শুনুন, শুধু হইচই করলে কাজ হবে না। ওয়া কানা মিন আখিরু মা ইয়াকুলু বাইনা তাশাহুদ ওয়া তাসলিম, এটি হচ্ছে চ্যাপ্টারের নাম। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার সিফাতুস সালাতুন নবীর ভিতরে এই হাদিসটুকু উল্লেখ করেছেন, সহিহ মুসলিমের ভিতরে এসেছে। এটি নামাজের জন্য বলছি, মানে যেহেতু সুযোগ এসেছে বলে রাখছি যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটি বলার আগে যত দোয়া পড়বেন লক্ষ্য থাকতে হবে যে এই দোয়াটা যেন শেষ দোয়া হয়। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনত। এই দোয়াটা যে হে আল্লাহ আমি আগে যে পাপ করেছি, মা কদ্দামতু আগে যা পাপ করেছি, ওয়া মা আখারতু পরে যা পাপ করেছি, ওয়া মা আসরারতু গোপনে যে পাপ করেছি, ওয়া মা আ'লানতু প্রকাশ্যে যে পাপ করেছি, ওয়া মা আসরাফতু আর যেটি অতিরিক্ত করেছি একটু বেশি করেছি, ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি সেই অতিরিক্ত মাত্রাটুকু শুধুমাত্র তুমি ইয়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না দুনিয়ায়। ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি, তারপরে আল্লাহর দুটি নাম বলে আবার দোয়া করতে হয়, সেটি হচ্ছে আনতাল মুকদ্দিমু, আল মুকদ্দিমু হচ্ছে আল্লাহর একটি নাম, ওয়া আনতাল মুআখিরু আর আল্লাহর একটি নাম হচ্ছে মুআখির, তারপরে বলতে হয় লা ইলাহা ইল্লা আন্ত, এরপরেই হচ্ছে সালাম। এটি হচ্ছে 5 ওয়াক্ত। আশা করি আমি
যখন নামাজের দর্শ দিব বিইজনিল্লাহি তাআলা, তখন এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখন সালামের আগে ওই দোয়াটুকু জানাজার নামাজে পড়তে হবে না, কিন্তু অন্য যে দোয়াগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। যে আল্লাহুম্মা আবদুকা ওয়া ইবনু আমাতিক ইহতাজ ইলা রাহমাতিক ওয়া আনতা গানিয়্যু আন আযাবিহি ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি ওয়া ইন কানা মুসিয়ান ফাতাজাওয়াজ আনহু। আহা, হে আল্লাহ, এই মাইয়েত আপনার বান্দা, আল্লাহুম্মা আবদুক ওয়া ইবনু আমাতিক, সে আপনার এক বান্দির সন্তান, ইহতাজ ইলা রাহমাতিক, সে রহমতের ভিখারী, ওয়া আনতা গানিয়্যু আন আযাব, আপনি তাকে শাস্তি দিতে বাধ্য নন। ওয়া ইন কানা মুহসিনান ফাজিদ ফি হাসানাতিহি, আর সে যদি সৎকর্ম করে থাকে তাহলে তার নেকি বাড়িয়ে দিন। ওয়া ইন কানা মুসিয়ান, আর সে যদি গুনাহগার হয় তাহলে ফাতাজাওয়াজ আনহু, তাকে ক্ষমা করে দেন। এটি জানাজার নামাজের একটি দোয়া। এটিও খুব সুন্দর, যেখানে বলতেছে যে সে রহমতের ভিখারী, আপনি তাকে শাস্তি দিতে বাধ্য নন। সে যদি ভালো থাকে তাহলে তার সওয়াব বাড়ায় দেন, আর যদি গুনাহগার হয় তাহলে তাকে ক্ষমা করে দেন। এটি এই আউনুল মাবুদ, এই হাদিসটুকু সহিহ ভাবে এসেছে। তারপর এই তাকবীরগুলোর পরে আপনাদেরকে সালাম দিতে হবে, আর এই সালাম হচ্ছে দুই দিকে। সালাম হচ্ছে দুই দিকে। সুম্মা ইউসাল্লিমু তাসলিমাতাইন, তারপরে সালাম দিতে হবে দুইটি সালাম, মিসলা তাসলিমাহু ফিস সালাতুল মাকতুবাত, যেমন আমরা ফরজ নামাজে দুইটি সালাম দেই। ওয়া ইহদাহুমা আন ইয়ামিন ওয়াল উখরা আলা আন ইয়াসারাহু, হাদিস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস হচ্ছে, সে বলছে যে জানাজার নামাজে দুইটি সালাম। এখানে যারা মক্কা মদিনায় নামাজ পড়েছেন, আর আমাদের যে সালাফি অনেক ভাই আছে, তারা এই দুই সালাম আবার পছন্দ করেন না। আমি জানি না এর কারণটা কি। দুই সালাম পছন্দ করা তো উত্তম, কারণ সালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম। আমরা আগে হাদিসে দেখেছি গত দুই ক্লাসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেওয়ার আগে তিনি তায়াম্মুম করে সালাম দিচ্ছেন। আর আফসুস সালাম, তোমরা সালামকে ছড়িয়ে দাও। আর সালাম বললে সওয়াব হচ্ছে, তাহলে আমি যদি দুইটি সালাম ডানে আর বায়ে দেই তাহলে তো আমার সওয়াব বেড়ে যাবে। আর আমাদের তো সওয়াব বড় দরকার, আমরা তো খুব পিছিয়ে আছি। এটি ছাড়াও কতগুলো লোক রয়েছে মসজিদের ভিতরে বসে এক সালাম দেওয়ার তালিম শেখানো হয়, যে এ সকল কাজটি করা ঠিক নয়। যেখানে হাদিস রয়েছে, আর আমাদের বাংলাদেশেও আমরা দুইটি সালাম দেই, সুতরাং আমরা দুই সালাম দিয়ে অভ্যস্ত, সেখানে আমরা সবাই দুই সালাম দিব, এবং এটি হচ্ছে উত্তম। একটি ডানে একটি বায়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সালাসু খালাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহুন্না তারাকাহুন্না নাস, মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিনটি কাজ করত আর এখন সবাই ছেড়ে দিয়েছে। ইহদাহুন্না তাসলিমু আলাল জানাজা মিসলা তাসলিমু ফিস সালাহ, আর সেটি হচ্ছে নামাজের ভিতরে যেরকম দুইটি সালাম দিতেন সেরকম জানাজার নামাজে দুইটি সালাম দিতেন, আর সেই সালামটুকু এখন তারা করছে না। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে একটি সালাম দিয়ে নামাজ পড়াও জায়েজ, এটি সঠিক, জায়েজ। শেখ আলবানী মাসালা নাম্বার 85 বলেছেন, ওয়া ইয়াজুজ ইকতিসার আলা তাসলিম আল আউলা ফাকাত, যে একটি সালাম দিয়ে ক্ষান্ত হলেও যথেষ্ট। হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শুনুন, এক সালামে দুই, মানে ফরজ নামাজেও এক সালাম দিয়ে নামাজ পড়লে যথেষ্ট হবে, সেটিও জায়েজ আছে, কিন্তু সেটি তো পৃথিবীর কেউ করে না। আপনারা কি কেউ দেখেছেন? আমার মনে হয় কেউ আমি দেখিনি, কেউ যদি দেখে থাকেন। কিন্তু দলিল হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজও এক সালামে ইচ্ছা করলে দেওয়া যায়, হাদিস রয়েছে। এই হাদিসটুকু এসেছে ইবনে খুজাইমা, সহিহ সনদে এসেছে। শেখ আলবানী ইরওয়াউল গালিল এ বর্ণনা করেছেন যে সাধারণ নামাজ যেগুলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেগুলিও একটি সালাম দিয়ে একটু ডান দিকে হেলে গেলেই নামাজ শেষ হয়ে যায়।
কিন্তু কেউ এটা করে না, কারণ সবাই উত্তমটা করার জন্যই প্রস্তুত থাকে, আর আমাদের উচিত উত্তমটুকু করা, তাকে আঁকড়ে ধরে থাকা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন, যেটি অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে গোসল করার কিছু বিধিবিধান আমরা আলোচনা করব। এর ভিতরে যেটি সবচেয়ে বিতর্কিত আমাদের দেশে অতিরিক্ত ভাবে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে কয় কাপড়ে কাফন দিতে হবে। কাপড়ে কাফন দিতে হবে কয়টি, সেটি আমরা দলিল সহকারে ইনশাআল্লাহ তাআলা দেখব বিইজনিল্লাহ তাআলা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার যখন ইন্তেকাল হইল, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফিনা ফি সালাসাতি আফওয়াবিন লাইসা ফিহা কামিসুন ওয়ালা আমামা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল এবং তাতে তার কোনো জামা এবং পাগড়ি ছিল না। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন কাফনের ইতিহাস বর্ণনা করা হচ্ছে, যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফনের সময় যে তিনটি কাফন দেওয়া হয়েছে, তিনটি কাপড় দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার মৃত্যুর পর সমস্ত সাহাবীরা তিনটি কাপড়ে তিনি কাপড় দিয়েছে। আমাদের দেশে 5 কাপড়ে এই মহিলাদেরকে ওরা কাফন পরানো হয়। কাফন মানে হচ্ছে যে কাপড়টুকু কবরে রাখার আগে যেটি পরায় সেটি একটি হাদিস এসেছে। এই হাদিসটি কি হচ্ছে দাইফ, দুর্বল। সেটি এসেছে কিতাবুল জানাইজ বাব ফি কাফিনিল মারআতি, যে মেয়েদের কাফন সম্পর্কে। এই হাদিসটুকু হচ্ছে দুর্বল হাদিসের উপরে আমল করা যায় না, যেহেতু সহিহ হাদিস রয়ে গেছে আমাদের কাছে। এই হাদিসটুকু বর্ণনা করেছে লাইলা বিনত কানিফ আস-সাকাফি আন্না লাইলা বিনত কানিফ সাকাফিয়া قالت كنت في من غسل أم كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم عند وفاتها। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে কন্যা কুলসুম এর যখন ইন্তেকাল করলেন তার গোসলে আমরা ছিলাম। فكان أول ما أعطانا رسول الله صلى الله عليه وسلم الحقاء ثم درعا ثم خمار ثم ملحفة ثم أدرجت بعد الثوب الآخر قالت ورسول الله صلى الله عليه وسلم جالس عند الباب معه كفنوها ويناولونها ثوبا মানে এই হাদিসের ভিতরে বলছে লাইলা বিনতে কানিফ আস-সাকাফি, তিনি বলছে যে উম্মে কুলসুমের গোসলের সময় যখন সে ইন্তেকাল করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দিল কি, তাদের হাতে, মেয়েদের হাতে দিল আল হেকা। হেকা মানে এক ধরনের কাপড়, এই যেটি বর্তমানে আর তেমন কেউ পরে না। আল হেকা এই চাদরের মতো একটি কাপড়। তারপরে উনি দিলেন কামিজ, সুম্মা দিরআ যেটি হাত যুক্ত একটি জামা। তারপরে দিলেন খিমার, তারপরে বোরকার মতো একটি কাপড় দিলেন। সুম্মা মিলহাফা, তারপরে দিলেন এমন একটি লম্বা কাপড় যেটি দিয়ে সারা শরীরকে পেঁচিয়ে রাখতে হবে। তাহলে প্রথম কাপড়টা হলো আল হেকা, পরেরটা হলো দারঈ, পরেরটা হচ্ছে খিমার, তিনটা। চতুর্থ নম্বর হচ্ছে মিলহাফা, এটি পেঁচিয়ে রাখার জন্য। ওয়া আদরিজাত বাদু সাওব আল আখির, আর পরে সবার শেষ কাপড়টিকে তিনি দিলেন। এই হচ্ছে 5টি কাপড়। এই হাদিসটুকু যিনি বর্ণনা করেছে সে বর্ণনাকারী হচ্ছে অতি দুর্বল। ওয়াসাকাহু ইবনে হিব্বান ওয়াহদাহু ফাহুয়া মাজহুলুল হাল, সে হচ্ছে অজ্ঞাত
একজন বর্ণনাকারী। এগুলো আমাদের জানার কোনো দরকার নেই যে এই হাদিসের বর্ণনাকারী চরিত্র কি, এগুলো মুহাদ্দিসদের কাজ। তারা বলছেন যে হাদিসটুকু দুর্বল। এরকম অনেক হাদিস রয়েছে আবু দাউদের ভিতরে যেগুলি দুর্বল। সুতরাং দুর্বল হাদিসের উপরে কোনো আমল করা যায় না, সহিহ হাদিসের উপরে আমল করতে হয়। আর শেখ আলবানী তার আহকামুল জানায়েজের ভিতরে বলছেন, ওয়াল মারআতু ফি যালিক কাররিজাল ইল্লা লা আদিল্লিল আলা তাফরিক, যে দলিল ছাড়া মহিলা পুরুষের ভিতরে পার্থক্য করা যাবে না। মহিলাদের জন্য যেরকম কাপড়ের ব্যবস্থা করা হয়েছে পুরুষের জন্য একই। যেমন একটি হাদিস সীমা লঙ্ঘন করা যাবে না, যদিও এই হাদিসটা দুর্বল, কিন্তু এর ফুটনোটে, এর হাওলায় শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে আমরা যখন 3 কাপড়ে কাফন দিব তখন একটি দুর্বল হাদিসে আছে, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যে তোমরা জানাজার নামাজের কাপড় দেওয়ার সময় সীমা লঙ্ঘন করো না, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই হাদিসটুকু সিলসিলাতুল আহাদিস দঈফার ভিতরে রয়েছে, কিন্তু এর আলোচনায়, যদিও এটি দুর্বল, কিন্তু তার খবর অন্যান্য হাদিস দ্বারা প্রমাণিত যে এটি হচ্ছে হক কথা, যে 3 কাপড়ের বেশি দিলেই সীমা লঙ্ঘন করা হবে। লা তা'তাদিলু, লা তা'তাদু, যে তোমরা সীমা লঙ্ঘন করো না। এই কারণে শেখ আলবানী তার সিলসিলাতুল আহাদিস দঈফার ভিতরে বলছেন, ওয়া মিম্মা লা শাক্কা ফি আন্না নিসাআ ফি যালিকা কাররিজাল, এতে কোনো সন্দেহ নেই যে মহিলারা পুরুষের নেই এই কাফনের ব্যাপারে। লিআন্নাহু আসল কামা ইউশআরু বিযালিক কাউলি ইন্নামা নিসাউ শাকাকিউর রিজাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা পুরুষদেরই একটি অংশ, এই হচ্ছে কথা। সুতরাং এখানে এই 5 কাপড়ের হাদিসগুলো হচ্ছে সহিহ নয়, বরঞ্চ দুর্বল। আর যেটি সহিহ হিসাবে আমরা পাচ্ছি সেটি হচ্ছে যে 3টি কাপড়, যেটি আমরা সহিহভাবে পাচ্ছি 3টি। এখন কাপড়ের সংখ্যা একটিও হতে পারে, কারণ কাপড় হচ্ছে এমন ভাবে দিতে হবে, ইজা কাফানা, হাদিসের ভিতরে এসে ইজা কাফানা আহাদুকুম আখাহু ফালইউহাসসিনু কাফানাহু ইন ইস্তিতা, যে তোমরা যখন তোমাদের ভাইকে কাফন পরাও তখন তাকে ইহসিনুল কাফান, হুসনুল কাফান মানে গুড কাফন পরে। গুড কাফন বলতে কি বোঝায়? ইজা ওয়ালিয়া আহাদুকুম আখাহু ফালইউহসিনু কাফনাহু ফাইন্নাহুম ইউবআসুনা ফি আকফানাহুম, যে তোমরা উত্তম কাফন, উত্তম মানে হচ্ছে পরিষ্কার, মোটা হতে হবে, অনেক লম্বা হতে হবে, যে শরীরটাকে ঢেকে যায়, এবং তার মূল্য হতে হবে কম, মানে মডারেট, যে বেশি মূল্য না, বেশি কম দাম না, বেশি দাম না, আর এটি যেন সে ভালো, মানে মোটামুটি মানে খরচের ভিতরে পড়ে যায়, এরকম একটি মানে কাফন দিতে হবে। এখানে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ, ইন্নাল মাইয়িতু ইউবআসু ফি সিয়াবাহু আল্লাতী ইয়ামুতু ফিহা, যে যাকে যে কাপড় দিয়ে কাফন দেওয়া হবে সে সেই কাপড় নিয়েই পরকালে উঠবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটি আসলে এমন ভাবে এসেছে হাদিসটুকু, যে শহীদদের ক্ষেত্রে, যে শহীদরা যখন ধর্মযুদ্ধে যারা শহীদ হয় তাদেরকে এরকম কাপড়গুলো খুলতে দেওয়া হয় না, ওই কাপড়ই দাফন করা হয়, এবং ওই কাপড় নিয়েই তারা পরকালে, মানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস করবেন তখন সবাই উঠবে। এখানে একটি শুধুমাত্র কনফ্লিক্ট হতে পারে যারা হাদিস স্টাডি করেন, যে আমরা হাদিসের মাধ্যমে জানতে পারি, বুখারী মুসলিমে এসেছে যে প্রত্যেকটি মানুষকে উলঙ্গ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে বিচারের দিনে ইয়াউমাল কিয়ামা, মহিলা এবং পুরুষ তাদের কারোই কোনো কাপড় থাকবে না। আর এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে ওই কাপড়ই সে উঠবে। তাহলে হাদিস দুটো পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না, পরস্পর বিরোধী হয়নি, পরস্পর বিরোধী হবে না। এই হাদিসের ভিতরে জানা যাচ্ছে যে ইবাস, যখন বয়সা হবে, ইন্নাল মাইয়িতু ইউবআসু, যখন তারা উঠবে তখন কাপড় থাকবে, কিন্তু যখন ময়দান মাহশর, যখন মানুষ জড়ো হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাবের আঞ্জাম খুলে বসবে, সেই দিনটুকু হবে অনেক বড় দিন, অনেক বড়। আল ইয়াউম 50,000 সানা মিম্মা তাউদ্দুন, আল্লাহ কোরআনে বলছে 50,000 বছর যেমন তোমরা গণনা করো ওরকম একটি দিন হবে। মাহশারের ভিতরে নারী পুরুষ কারোই কাপড় থাকবে না, সবাই দৌড়াতে থাকবে, বেহুশ হয়ে দৌড়াতে থাকবে। সুতরাং এটি হচ্ছে কথা। এখানে হাদিসের ভিতরে এসেছে যে কয়টি কাপড়, হয় একটি কাপড়, এটিও হাদিস সহিহ। ফাআতানা হিকওয়া, যে তিনি, আল হিকওয়া হলো এক ধরনের কাপড়, যেটা আমরা আগে বলেছি। হিকওয়া হলো মানে নিচে লুঙ্গির মতো যেটা পরে থাকে, হিকওয়াহু। ফাকালা আশইরনাহা ইয়াহু তানিহি ইজারাহু, এবং এটা দিয়ে তোমরা মানে এই হাদিসটুকু যখন জয়নবের উম্মু আতিয়া এই হাদিসটা বর্ণনা করেছে অ্যাবাউট ওয়াশিং দি প্রফেট, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা জায়নাবের গোসল করানো হচ্ছিল, তখন তিনি এই কাপড়টুকু দিয়েছিলেন, যে একটি মাত্র শীট দিয়েছিলেন। তো এটি পাওয়া যাচ্ছে। এবং এখানে আরেকটি পাওয়া যাচ্ছে যে যে ব্যক্তি ঘোড়া থেকে পড়ে গিয়েছিল, তাহলে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জায়নাবের কাফন হয়েছে মাত্র একটি কাপড়ের উপর, একটি। আর যেই লোকটু যেই মানে যেই লোকটি ওই যে মুহরিম ইহরাম বাঁধা অবস্থায় হজ করার সময় ঘোড়া থেকে পড়ে ইন্তেকাল করেছিল, সেই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন ইউকাফিনুহু ফি সাওবাইন, তাকে দুইটি কাপড়ের টুকরা দ্বারা কাফন করো। মানে ইহরাম বাঁধা অবস্থায় পুরুষের তো দুটো কাপড় এমনি থাকে, একটি হচ্ছে গায়ে থাকে লিফাফা, আরেকটি হচ্ছে ইজার, লুঙ্গির মতো পরা থাকে। সুতরাং তাকে সেই কাপড়ই দেওয়া হয়েছে। আর আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিনু ফি সালাসা আসয়াব বিবাইদিন সাহুলিয়া লাইসা ফিহা কামিসুন ওয়ালা আমানা, যে ইয়েমেনের বিখ্যাত শহর সাহুল থেকে আনা 3টি ইয়েমেনি চাদর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন করা হয়েছিল। তাতে আমরা বুঝতে পারছি যে দাফন কাফনের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে 3টি কাপড়। এটির ক্ষেত্রে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই, আশা করি বুঝতে পেরেছেন। এখন তার রং কিরকম হবে, সেই রং সাদাই হবে। আলবিসু মিন সিয়াবাকুম বিল বায়াদি ফাইন্নাহা মিন খায়রি সিয়াবুকুম ওয়া কাফিনু ফিমা মাউতাকুম, যে এটির ভিতরে কোনো বিতর্ক যেহেতু নাই, সুতরাং এটি ডিসকাস করতে চাচ্ছি না, এটি সাদা হবে, এটাই হচ্ছে ইস্তেহাব। এখন যে জিনিসটুকু আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন আরেকটি জিনিস, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা আমরা আলোচনা করতে চাই, যে আমরা যখন মৃত ব্যক্তিকে গোসল দিব তখন তার ডান দিক থেকে গোসল দিতে হবে। এটি হচ্ছে সুন্নাহ, যে তার গোসলগুলো দিতে হবে এমন ভাবে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা কিভাবে এটি গোসল দিই। দেখুন নবী সাল্লাল্লাহু জয়নবের মৃত্যুর পরে তিনি সাহাবিয়াদেরকে বলে ইগসিলনাহা, তাকে গোসল করাও। এখন এই গোসলটুকু কিভাবে তারা করবে, যে পুরুষদেরকে গোসল দিবে, এটি হচ্ছে কথা, আর মেয়েদেরকে গোসল দিবে। কিন্তু এখানে একটি মাত্র কন্ডিশন হচ্ছে যে হাজবেন্ড যদি তার মাহরাম পাওয়া যায়, মনে করেন হাজবেন্ড জীবিত আছে, ওয়াইফ মারা গেছে, তাহলে তার রয়েছে হলো তার মেয়ে অথবা তার বোন অথবা তার শাশুড়ি অথবা অন্য কেউ যিনি মাহরাম, এরকম যদি থাকে তাহলে ওই হাজবেন্ডও তার ওয়াইফকে গোসল দিতে পারে। তেমনি ভাবে ওয়াইফও হাজবেন্ডকে গোসল দিতে পারে, যেটি আমাদের দেশে করে না, তবে ইচ্ছা করলে করতে পারে। যদি সেরকম ধৈর্যশীল মহিলা পাওয়া যায় তাহলে সে করবে। আর যদি সে মনে করে যে
হাজবেন্ডকে গোসল করাতে গেলে সে অজ্ঞান হয়ে যাবে, তাহলে তার দরকার নেই। এটি হচ্ছে কথা, কিন্তু এটা জাওয়াজ, এটি করা যায়। কারণ এখানে হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি গারে গারকাত থেকে, বাকিউল গারকাত থেকে যখন ফিরে আসলেন, তখন তিনি বলছেন, লাউ মিত্তি ক্বাবলি ফাকুমতু আলাইকি ফাগাসসালতুকি ওয়া কাফফানতুকি ওয়া সাল্লাইতু আলাইকি ওয়া দাফনতুকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, মা দাররিকি, যে আমাকে যে জিনিস, তোমাকে সেই জিনিসটিকে আঘাত করেনি, কারণ তার মাথা ব্যথা হচ্ছিল। লাউ মৃত্যু, তুমি যদি আমার আগে মরে যাও। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে বলছেন, মিত্তে কাবলি, আমার আগে মরে যাও, ফাকুমতু আলাইকি, আমি দাঁড়িয়ে যাব, মানে তোমার উপরে নামাজ পড়বো, ফাগাসিলতু কি, আমি তোমাকে গোসল দিব, ওয়া কাফফিনতু কি, আমি তোমাকে কাফন পরাবো, ও সাল্লাইতু আলাইকি, আমি তোমার উপরে জানাজা নামাজ, ও দাফনতু কি, তোমাকে দাফন করব। সুতরাং এই হাদিসে হচ্ছে দলিল যে হাজবেন্ড ওয়াইফকে গোসল দিতে পারবে এবং ওয়াইফ হাজবেন্ডকে গোসল দিতে পারবে, কিন্তু এখানে পর্দার খিলাফ হলে না করাই ভালো, কিন্তু করতে পারবে যদি সম্ভব হয়। গোসল দেওয়ার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি হাদিসের উপরে জ্ঞান রাখেন, যিনি মাসাইল ভালো জানেন, তারই হচ্ছে হক বেশি যে সে গোসল দিবে। এখানে বিভিন্ন স্কলাররা তাই অভিমত পেশ করেছেন যে আলী ইবনে আবি তালিব, মানে তিনি গোসল দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীদের ভিতরে অত্যন্ত জ্ঞানী, এবং বিভিন্ন সাহাবীদের আমল থেকে সেটি বোঝা যায় যে যারা বেশি জ্ঞান রাখেন তারাই গোসল দেওয়ার বেশি হকদার। এখন যিনি গোসল দিবেন সে, তার জন্য ইস্তেহাব হচ্ছে, সুন্নাহ হচ্ছে নিজেও গোসল করা, গোসলের কাজ শেষ করে যাওয়ার পর। এই হাদিসটুকু সহিহ, কিন্তু এর ছাড়াও অন্য হাদিসগুলোর দিয়ে প্রমাণ হয় যে অনেক সাহাবী এই গোসল করতেন না। লাইসা আলাইকুম ফি গুসলি মাইয়িতিকুম গুসলি ইজা গাসালতুমুহু ফা ইন্না মাইয়িতুকুম লাইসা বিনাজিস ফাহাসবুকুম আন তাগসিলু আইদিয়াকুম। মানে এই হাদিসটুকু সহিহ ভাবে বর্ণনা হয়েছে দারাকুতুনিতে, আহকামুল জানায়েজে শেখ আলবানী বর্ণনা করেছেন যে মানে মাইয়েতকে গোসল দিলে নিজে গোসল করতে হয় না, মানে এই হাদিসও আছে। গোসল করতে পারলে ভালো, কিন্তু অনেক প্রবীণ মহিলা রয়েছেন যারা সব সময় ইচ্ছা করলে গোসল করতে পারেন না, ঠান্ডার দিনে শরীর অসুস্থ হয়ে যাবে, কিন্তু তিনি মৃতকে গোসল করেছেন, তিনি যদি হাত ধুয়ে ফেলেন, উজু করে ফেলেন, তাহলেই যথেষ্ট হবে, তাকে গোসল করতে হবে না। এটি ওয়াজিব নয়, করলে ভালো, না করলে কোনো ক্ষতি নাই। এখন কিভাবে এটি করবে? প্রথমেই তাকে একটি কাপড় দ্বারা ঢেকে রাখবে অবশ্যই, এবং তার সমস্ত কিছুকে নিচ থেকে কাপড় থেকে খুলে ফেলতে হবে। কাপড়টুকু খুলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যখন উনি ইন্তেকাল করেছিলেন, তখন সাহাবীরা কাপড় খুলতে হবে কিনা এই ব্যাপারে তারা মতভেদ করতেছিল এবং কোনো সিদ্ধান্তে আসতে পৌঁছেনি। কিন্তু অন্যান্য সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা জানতে পারি যে উনি নির্দেশ দিয়েছেন যে কাপড়টুকু খুলে ফেলার জন্য। তারপর ডান দিক থেকে প্রথমে উজু যেভাবে করে সেই উজুর জায়গাগুলোকে ধুয়ে দিতে হবে, তারপরে তাকে গোসল করাতে হবে। عن أم عاطية رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم ونحن نغسل ابنته, আমরা সবাই তার মেয়েকে গোসল করাতেছিলাম, তখন তিনি বললেন ইবদাউ বিয়ামিনিহা ও মাউদিউল উদুইহি মিনহা, তোমরা তার ডান দিক থেকে শুরু করো এবং তার উজুর জায়গাগুলোকে ধুয়ে দাও। তাহলে এখানে আরেকটি কথা বলে রাখাই ভালো, সেটি হচ্ছে যখন মানুষ ইন্তেকাল করে যায় তখন তার চোখটুকু বন্ধ করে দিতে হবে। এটি খুব ইম্পর্টেন্ট, চোখটুকু বন্ধ করে দিতে হবে, কারণ চোখটুকু তাকিয়ে থাকে। এখানে আমরা হাদিসের ভিতরে যেটা পাই যে মৃত ব্যক্তির গোসল করার সময় তার মানে আগেই তার চোখটুকু, এখন
আমাদের দেশে যেটা করা হয় সেটি হচ্ছে যে অনেকেই মানুষ ইন্তেকাল করলে কিছুই করে না, এটি ঠিক নয়। তাড়াতাড়ি তার চোখকে বন্ধ করে দিতে হবে, এটি হাদিসের ভিতরে এসেছে। সেই সাথে যদি কেউ হা করে থাকে, মুখটা হা করে থাকে, তাহলে একটি ছোট ব্যান্ডেজের মতো করে মাথার নিচ দিয়ে দিয়ে এটিকে দিতে হবে যেন মুখটা বন্ধ থাকে। এটি হচ্ছে স্কলাররা বলেছেন। কিন্তু নাকের ভিতরে তুলা দেওয়া, কানের ভিতরে তুলা দেওয়া, বিভিন্ন শরীরের ছিদ্রতে তুলা দেওয়া, এগুলোর কোনো দলিল নেই, এগুলো না করাই উত্তম। এখন শরীর মানুষের ভিতরে যখন রূহ চলে যায় তখন শরীর কিছুক্ষণ নরম থাকে, বেশি দেরি করলে মেডিকেল সায়েন্সে বলে রাইগর মর্টিস, ওই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শক্ত হয়ে যায়। তখন আপনি চেষ্টা করলেও তার মুখটুকু কে বন্ধ করতে পারবেন না, আর চোখটুকু বন্ধ করতে পারবেন না, কারণ মাসলগুলো শক্ত হয়ে গেছে। আবার কিছু অনেক ঘন্টা পরে সেই মাসলগুলো ছেড়ে দিবে। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো যে হাদিসের ভিতরে যেটা আসছে, ইন্না রূহা ইযা কুবিদা তাবাউ বাসারু, যখন রূহ চলে যায় তখন তার চোখগুলো রূহের দিকে তাকিয়ে থাকে। ফাদাজ্জান নাসু মিন আহলিহি ফাকালা লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর। ওয়াকাদ শাক্কাল বাসারু, তার চোখগুলো খুলেছিল। উম্মে সালামা বলছেন যে আবু সালামা মৃত্যুর পরে তার ওয়াকাদ শাক্কাল বাসারাহু, তার চোখগুলো খুলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কি করলেন? ফা আগমাদুহু, সে চোখগুলো বন্ধ করে দিলেন। এটি হচ্ছে দলিল যে বন্ধ করে, যে কোনো জিনিস যেটি দেখতে অসুন্দর দেখাচ্ছে সেটাকে বন্ধ করে দিতে হবে। যেমন মুখটুকু, এর মুখের জন্য কোনো সরাসরি কোনো হাদিস নেই, তবে যেটি জানা যায় সেটা হলো যে হা করে থাকলে মানুষ ভয় পেতে পারে এবং তার চেহারাটাকে অন্যরকম দেখাতে পারে, এই কারণেই মুখটা বন্ধ করে দিতে হবে, এই আর কিছু না। এখন একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা তুওয়াফা সুজিয়া বিবুরদাইল হিবারা, বুরদা হিবারা নামক চাদর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত শরীরকে ঢেকে দিয়ে, মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে দেওয়াই উত্তম। ওই ঢেকে দেওয়ার পর গোসলের আগে যারা যারা তাকে দেখতে চায় তারা ইচ্ছা করলে তখন এসে ইচ্ছা করলে দেখে, ইচ্ছা করলে তার কপালে চুমু খেতে পারে। অত্যন্ত ঘনিষ্ঠ যারা তার মাহরাম মহিলা যারা ইন্তেকাল করবে সেরকম ব্যক্তিতে আসবে এবং তারা সংক্ষেপে সেগুলো একবার দেখে তারপরে গোসলে যখন নিয়ে যাবে তারপরে দাফন কাফন পরানোর পরে আর তাকে খুলবে না। এটি আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের মসজিদগুলোতে এক ধরনের তামাশা, এটি আসলে তামাশা। তামাশা বলাটাই মনে হয় উপযুক্ত শব্দ, আর কোনো শব্দ থাকলে তাও বলতাম। মসজিদের ভিতরে মৃত ব্যক্তির লাশ, মহিলা কি পুরুষ, কোনো শরম লাজ লজ্জা হায়ার কোনো ইয়ে নেই। আমি দেখেছি ব্রুকলিনে যে মহিলাদের লাশও পুরুষরা দেখতে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আর এখানে মাওলানা সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখছেন তামাশা। মসজিদের ভিতরে এই লাশ দেখা, এই একটি জিনিস আমাদের সমাজে কোথা থেকে এসছে আই হ্যাভ নো আইডিয়া। সাহাবীদের আমল থেকে এটি প্রমাণ পাওয়া যায় না। আপনার ওই মৃত ব্যক্তির চেহারা দেখার কি দরকার? হোয়াট ইজ ইওর বেনিফিট? এটাতে কি তার কোনো গুনাহ মাফ হবে নাকি না তার কোনো উপকার হবে? আপনি অনর্থক ঝামেলা করছেন। যেখানে হাদিসের ভিতরে আছে ইসরাউল দাফন, যে তোমরা দ্রুত তাকে দাফন করো, সেখানে লাশকে রেখে লাইন ধরে মানে গিয়ে দেখা দেখির তামাশা বন্ধ করা উচিত। যাদের মহিলা ইন্তেকাল করে শুধুমাত্র নিকট আত্মীয় ছাড়া আর কাউকে এগুলো দেখতে দেওয়া উচিত নয়। সবাইকে বলতে হবে যে আপনারা তার জন্য দোয়া করুন। দেখে কি হবে? দেখলে কার লাভ? আপনার কি লাভ? আমি প্রশ্ন করতে চাই, আপনি দেখে কি করবেন? আর ওই দেখলে ওর মৃত যে হয়েছে তার কি লাভ? যেটি সবচেয়ে বেশি অসুবিধা সেটি হচ্ছে এটিতে গন্ডগোল বাড়ে, হইচই করে, মানুষ জোরে শব্দে চিৎকার করে, অনেকে দেখে চিৎকার করে এবং এগুলি হাদিসে নিষেধ আছে। আর চিৎকার করলে ওই মহিলার জন্য শাস্তিও আছে। যারা চিৎকার করবে, মহিলাদের উদ্দেশ্যে এই হাদিসটুকু এসেছে যেহেতু মহিলারা বেশি চিৎকার করে ওই কারণে। এখানে যেটি যে
গোসল কয়বার দেওয়া যাবে? গোসল দিতে হবে হচ্ছে 3 বার, 5 বার, 7 বার অথবা অধিক। ইগসিলুহুন্না সালাসান আও খামসান আও সাবআন আও আকসারা মিন যালিক। বেশিও দেওয়া যায়, 3 বারও দেওয়া যায়, তবে 3 বারের দিলেই উত্তম। যদি বেশি দেয় তাহলে দিতে পারবে। আর গোসল দেওয়ার সময় যে পানিটা দিয়ে গোসল দিবে, প্রথমে একবার গোসল করালো, সেখানে সাবান দিল, পরের বার আবার গোসল করালো, সেখানেও সাবান দিল, তারপরের বার গোসল করলো, সেখানে আর সাবান দিল না। অথবা প্রথমবার সাবান দিল, তারপরের 2 বার সে পানি দিয়ে ধুয়ে ফেললো। তারপরে বেজোড় সংখ্যায় করতে হবে। এটি প্ল্যান, মানে আপনারা যেভাবে চান আর কি। 3 বারের যদি প্ল্যান থাকে তাহলে লক্ষ্য রাখতে হবে যে পরের বারে যে পানিটা দেওয়া হবে সেই পানিটাতে যেন সুগন্ধি থাকে। মানে গোলাপ জলটি মিশিয়ে দেওয়াই উত্তম। আমার অভিজ্ঞতা থেকে বলছি, পানিতে আপনারা গোলাপ জল মিশিয়ে দিবেন, কেওড়া গোলাপ জল, এটি উত্তম, সুন্দর গন্ধ আসে ইনশাআল্লাহ। অথবা ইনসেন্ট আছে এক ধরনের, সেগুলো ব্যবহার করা যেতে পারে যদি দেওয়া যায়, তবে এই সুগন্ধি কিছু লাগিয়ে দেওয়াই উত্তম। বেজোড় সংখ্যক গোসল দিতে হবে, 3, 5, 7। শেষবারের গোসলের সময় সুগন্ধি দিতে হবে, কর্পূর দেওয়া যায়। গোসলের সময় মেয়েদের চুলের খোপাটা খুলে ফেলতে হবে। এই চুলের খোপাটা খুলে 3টা বেনি করতে হবে। এই 3টা বেনি করবে হচ্ছে এইভাবে যে প্রথমে কপাল থেকে একটি বেনি, আর কপালের 2 পাশে থেকে 2টো, মানে এই 2 দিক থেকে বেনি করতে হবে। সাফরানা সাআরা বিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানি সালাসাতা কুরুন, যে তোমরা তার মেয়ের জানাজা যখন হচ্ছিল উম্মে আতিয়াকে বলছে যে তোমরা তার 3টি বেনি করে দাও। ওয়াকালা ওয়াকিয়া ক্বালা সুফিয়ান নাসিয়াতুহা ওয়া কারিনাইহা। প্রথমে হচ্ছে কপাল থেকে একটি, মানে কপালের উপরে, মানে মাঝখানে না, কপালের উপর থেকে এক ধরনের চুল, এক মুঠ চুল নিয়ে ওইখানে একটা বেনি করতে হবে, আর 2 সাইডের চুল নিয়ে 2টো প্লেট করে 2টা বেনি করতে হবে। আর বেনিগুলো করে তার পিছনে রেখে দিতে হবে, ঘাড়ের পিছনে। এটি হচ্ছে সুন্নাহ। উম্মে আতিয়া এবং গাসসালনাহু সুম্মা জাআলনাহু সালাসাতা কুরুন, 3টি বেনি করতেন। এটি হচ্ছে সুন্নাহ। আর হচ্ছে যে পরে যে পানিতেই সুগন্ধি দিতে হবে, কিন্তু কাফনেও অনেকে আতর মাখে, এটির কোনো দলিল নাই, না করাই উত্তম, যেহেতু এটার দলিল নাই। অনেকে করে, আল্লাহ নোজ বেস্ট, এই ক্ষেত্রে আমি কোনো ফতোয়া দিতে পারবো না বিইজনিল্লাহি তাআলা। তো এখন যেটি দেখতে হবে যে আমাদেরকে, যে আমরা যখন এই দাফন গোসল করানো হয়ে গেল, তখন আমাদের ওই মানে মৃত ব্যক্তির শরীরকে এই একটি পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে ফেলতে হবে। মুছে ফেলে তারপরে তাকে সেই কাপড় পরাতে হবে। সেটি 3 কাপড় আমরা দলিল পেশ করেছি ইনশাআল্লাহ। আমি বেশি সংক্ষেপে বলে যাচ্ছি কারণ আমাদের হাতে সময় কম। তারপর যেটি হচ্ছে সেটি হচ্ছে যে ইত্তিবাইল জানাজা, যে এই জিনিসটা মেয়েরা করবে না। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা قالت نحينا عن اتباع الجنائز ولم يعزم علينا, যে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেন আমরা জানাজাকে অনুসরণ না করি। মানে মৃত লাশকে গোসল করানো হলো, আর আপনারা যদি ওখানে নামাজ পড়ে ফেলতে পারেন তাহলে বাসায় চলে আসবেন, উত্তম। আর যদি বাসায় না এসে মসজিদে নামাজ পড়তে চান তাহলে ওই লাশের পিছে পিছে গাড়িতে করে আসতে পারবেন না, আপনাদেরকে অন্যভাবে মসজিদে আসতে হবে। এই অনুসরণ করাটাই হচ্ছে নিষেধ। যখন জানাজার নামাজ মেয়েরা পড়তে পারবে, কিন্তু জানাজাকে অনুসরণ করে করে গোরস্থানে মেয়েরা যেতে পারবে না, নিষেধ নাহি রয়েছে। সেটি করলে এখানে আমাদের নিউ ইয়র্ক আর টরন্টোতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি মহিলারা দল বেঁধে
মিছিল করে বড় বড় গাড়ি হাঁকিয়ে গোরস্থানে যায়, এদের করার সওয়াব তো হবেই না, এটি হারাম, এখানে অনেক গুনাহ হবে। যারাই যাবে অথবা আগে গিয়েছেন তাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, কারণ এটি একটি গুনার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানার জন্য অবশ্যই তাকে ক্ষমা করবেন। একটি জিনিস আমার বলতে হবে, এই যে এটি বলাই হচ্ছে হক, সেটি হচ্ছে মসজিদের ভিতরে জানাজা রেখে তারপর আমাদের টরন্টো এবং নিউ ইয়র্কে শুরু হয় হচ্ছে প্রতিযোগিতা। এখন বক্তব্য রাখবেন ফুলান ফুলান, এখন বক্তব্য রাখবেন ফুলান ফুলান, তারপরে তার প্রশংসা করে জোরে জোরে কথা বলে। শুনেন, এগুলি সব কিছু করা নিষেধ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুনা রাফাউ সাউতি ইনদাল জানাইজ, জানাজার সামনে উচ্চ শব্দে শব্দ করা অপছন্দ করে। লাশ সামনে রেখে মাইকে কথা বলা নিষেধ, কোনো ধরনের কথা বলা যাবে না। শুধুমাত্র লাইন সোজা করার জন্য ইমাম বলতে পারে যে এখন সোজা হন, নামাজ পড়বো, দ্যাটস ইট। এই লোক কি ছিল, কেমন ছিল, এইগুলি আগ্রম বাগ্রম এগুলো খ্রিস্টানদের থেকে এসেছে। কারণ ইহুদি নাসারারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকম লাশ সামনে রেখে চিৎকার করে নানান ধরনের কিচ্ছা কাহিনী বলতো, এগুলো নিষেধ। আবার হাদিসে যে লা তুতবাউল জানাজা বিসাউতি, তোমরা শব্দ দিয়ে জানাজাকে ফলো করো না, শব্দ দিয়ে। এটি টরন্টো এবং নিউ ইয়র্কে একটি এপিডেমিক আকারে দেখা যাচ্ছে। হতবাগা হলে যা হয় আর কি। আর এখানে ইমামগুলো হাদিস জানে না, বসে থাকে। এখন বক্তব্য রাখবেন উমুক উমুক, তিনি এই করেছেন সেই করেছেন, এগুলো বলা নিষেধ, এগুলো বলা যায় না। মসজিদের ভিতরে জানাজাকে সামনে রেখে এরকম বক্তৃতা করা যায় না, উচ্চ শব্দে শব্দ করা হচ্ছে নিষেধ করা আছে। অনেকগুলো হাদিস রয়েছে, এগুলো উল্লেখ করতে চাচ্ছি না। দ্রুত আসরিউল বিল জানাজা ফাইন্না তাকু সালিহা, যে তোমরা জানাজাকে দ্রুত তাকে কবরস্থানে নিয়ে যাও, খুব দ্রুত নিয়ে যেতে হবে, এখানে সময় নষ্ট করা যাবে না। যারা সময় নষ্ট করে তারা গর্হিত কাজ করে। এখন যে আরেকটি জিনিস আমাদের মসজিদগুলোতে দেখতে পাই, অনেকে ওই জানাজার সামনে জানাজা আগে বের হয় না। না না, আগে বের হওয়া যাবে, এটি কোনো সমস্যা নাই। হাদিসের ভিতরে জানাজার আগে, জানাজার পিছনে, জানাজার পাশে, মানে লাশের সামনে লাশের পিছনে পায়ে হেঁটে যাওয়া যাবে। রাকিবু, শুধুমাত্র আপনি যদি গাড়িতে যান কোনো বাহনের উপরে তাহলে জানাজার পিছনে থাকতে হবে। আর রাকিবু ইয়াসিরু খালফাল জানাজা ওয়া মাশি বিয়ামশি খালফাহা ওয়া আমামাহা ওয়া আন ইয়ামিনিহা ওয়া আন ইয়াসারিহা ওয়া করিবান মিনহা। যদি আপনি হেঁটে যান তাহলে আপনি সামনে পিছনে আগে সাইডে যেতে পারেন। কিন্তু আমরা মসজিদে দেখতে পাই, এখানে ব্রুকলিনের মসজিদে এক আজব নিয়ম যে জানাজা থাকলে সবাইকে দাঁড়ায় থাকতে হবে, জানাজা আগে বের হবে, আর না হলে কি বেরোতে পারবে না। এগুলোর কোনো দলিল নাই, দলিলবিহীন। আর এই যে জানাজা দেখলে যে দাঁড়িয়ে যাওয়া, এই হাদিস মানসুখ হয়ে গেছে। এটা আগে ছিল, কিন্তু পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা বসে থাকো। এর আগে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানা বিল কিয়ামি ফিল জানাজা, যখন জানাজা পাশ দিয়ে যেত তখন সম্মানার্থে তিনি আগে দাঁড়িয়ে যেতেন। সুম্মা জালাসা বা'দা যালিকা ওয়া আমরানা বিল ইয়ালজুস। হাযাল হাদিস সহিহু মিসকাতুল মাশাবিহ, সহিহ সুনান আবি দাউদ হাদিস নাম্বার 3169, যে জানাজা দেখলে সম্মান করে দাঁড়াতে হবে না, বসে থাকলেও অসুবিধা নেই। আগে হাঁটলেও সমস্যা নেই, পিছে হাঁটলেও সমস্যা নেই, শুধুমাত্র যদি গাড়িতে যান তাহলে জানাজার যে গাড়িটা তার পিছনে যেতে হবে। এটি হচ্ছে হাদিস। এখন একটি জিনিস আমি বর্ণনা করব, যেটি সময় সংক্ষিপ্ত হয়ে আসছে ইনশাআল্লাহ তাআলা, যেটি আমার কাছে কিছুটা দরখাস্ত এসেছে, যে উত্তম মৃত্যু এর নিদর্শনগুলো কি। আর তারিকু ইলাল হুসনুল খাতিমা, যে সব মানুষের যে মৃত্যুটা হয়ে হবে তার সবচেয়ে উত্তম মৃত্যুটা কি হবে। উত্তম মৃত্যু হচ্ছে যে
ইনতাকু বিশাহাদাতা ইনদাল মাউত, যে ব্যক্তি শাহাদা করতে পারবে মৃত্যুর সময়, লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কানা আখিরু কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি সবার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। হসপিটালে দেখেছি যখন মানুষ মুমূর্ষু হয়ে থাকে তখন কেউ তাকে তালকিন করে না, তালকিন করতে হবে। হাদিসের ভিতরে এসেছে মৃত ব্যক্তির কাছে গেলে তাকে শুনিয়ে শুধু করতে হবে তা নয়, অনেকে মনে করে তাকে শুনিয়ে করতে হবে, এটি কিন্তু হাদিসে ওইভাবে নেই। হাদিসে এসে তাকে শিক্ষা দিতে হবে, তাকে বলতে হবে যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এখানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কথা এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাই। সুতরাং শাহাদা, শাহাদাতান না, শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসের ভিতরে লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগাউ ওয়াজহিল্লাহ খাতামা লাহু বিহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে আল্লাহর চেহারার অনুসন্ধান করবে, আল্লাহর চেহারা। সুবহানাল্লাহি বিহামদি। আপনাদের একদিন সময় পেলে আমি ওয়াজহিল্লাহ আল্লাহর চেহারার বর্ণনা হাদিস থেকে দিব। এগুলো আমাদের দেশে নাই। আমাদের দেশে হলো আল্লাহ নিরাকার, এই কিসের আবার চেহারা, এগুলি কিছুই বলে না। আর এটার একটা অনুবাদ করে কি ওয়াজহিল্লাহ আল্লাহ সন্তুষ্টি, এই ধরনের অনুবাদ অত্যন্ত গর্হিত। এই সন্তুষ্টির আরবি হচ্ছে রেদা। এখানে আল্লাহ বলছেন ওয়াজহিল্লাহ, ওয়াজহি মানে হচ্ছে চেহারা। তো আমরা সন্তুষ্টি করছি কেন? বাংলা ভাষায় কোরআন অনুবাদ হচ্ছে। আমাদের সমাজে কোরআন গবেষকের অভাব নাই, তো সেখানে তারা কি গবেষণা করে কি বের করেছেন? ওয়াজহিল্লাহ হচ্ছে কি আল্লাহ সন্তুষ্টি। এটি আপনাকে কে দায়িত্ব দিয়েছে? এটি বললে গুনাহ হবে। ওয়াজহিল্লাহ হচ্ছে আল্লাহর চেহারা। আমার আপনার ভালো না লাগলেও এটি হচ্ছে হক, হ্যাঁ এটাই মানতে হবে, কিছুই করার নেই। সুবহানাল্লাহ বিহামদি। কারণ চেহারা হচ্ছে ওয়াজহি, ওয়াজহিল্লাহ যে আল্লাহর চেহারাকে অনুসন্ধান করবে, চাইবে, খাতামা লাহু বিহা, তা এটি যদি তার শেষ চাওয়া হয় আর সে যদি এই চাওয়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে দাখালুল জান্নাহ। আর আমাদের অবস্থা হবে কি বাংলাদেশের, যে আমরা তো আল্লাহকে বলি নিরাকার, তার কোনো চেহারা নাই, কিছু নাই, সে কোথায় আছে কিছুই জানি না। সুতরাং আমাদের কি অবস্থা হবে আল্লাহই ভালো জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এটির সাথে ইবতিগাউ ওয়াজহিল্লাহ থাকতে হবে, এই আশা থাকতে হবে যে আল্লাহর চেহারা সে একদিন দেখবে, আল্লাহর চেহারার দিকে একদিন তাকিয়ে থাকবে, এরকম সে আশা পোষণ করবে, চাইবে। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতুহু খাতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তি সব শেষে সাদাকা করবে সেটি যদি তার শেষ কর্ম হয় তাহলে সে জান্নাতে যাবে। এই কারণে আপনাদের উচিত, যারা মরে যাবে এরকম ডাক্তার যখন আশা ছেড়ে দেয় তখন উচিত হসপিটালে গিয়ে ওনাকে বলা যে আপনার যে অলংকারাদি আছে, কিছু টাকা পয়সা আছে, এগুলো আপনি এখন সদকা করে দেন। তাহলে এই সদকাটা যদি করে দেওয়ার 2-1 দিনের ভিতরে ইন্তেকাল করে আর এটাই যদি তার লাস্ট কাজ হয় তাহলে সে জান্নাতে চলে যাবে, যদিও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নসিব হয় নাই। কারণ হাদিসের ভিতরে এটাও আছে, সুতরাং এটাও জানা উচিত। রাওয়াহু ইমাম আহমদ, হাযাল হাদিস সহিহুল আলবানী রাহিমাহুল্লাহ। এখন উত্তম আলামতের ভিতরে একটি আলামত হচ্ছে যে মানে এই কপালে ঘাম জমে যাওয়া। আল মাউতু বিরাশহুল জাবিন আই আন ইয়াকুনা আলা জাবিনাহু ইরকু ইনদাল মাউত। যখন মৃত্যুর সময় হয় তখন কপালে যদি ঘাম আসে, সাধারণত কার্ডিওভাস্কুলার ইভেন্ট হলে, হার্ট অ্যাটাক হলে কপালে অনেকেরই ঘাম আসে। আলহামদুলিল্লাহ তাআলা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতুল মুমিনা বিইরকিল জাবিন, যেই মুমিনের কপালে ঘাম নিয়েই তার মৃত্যু হবে, এই হাদিসটা সহিহ। তারপরে যে হাদিসটুকু আপনাদের খেদমতে পেশ করতে চাই সেটি হচ্ছে যে عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। যে ব্যক্তি শুক্রবার দিন ইন্তেকাল করবে, শুক্রবার রাতের বেলা অথবা দিনের বেলা, রাতের বেলা অথবা দিনের বেলা। শুক্রবার রাত বলতে কি বোঝায়? শুক্রবার রাত বলতে বোঝায় যে বৃহস্পতিবারের দিবাগত রাত, মানে ইসলামের ক্যালেন্ডারে রাত আগে আসে, দিন পরে আসে।
মানে বৃহস্পতিবারের রাত হচ্ছে শুক্রবারের রাত, আর শুক্রবার দিন হচ্ছে শুক্রবার দিন। তাহলে শুক্রবার দিন অথবা বৃহস্পতিবার রাত মানে লাইলাতুল জুমা অথবা ইয়াউমুল জুমা, এই 24 ঘন্টার ভিতরে যার মৃত্যু হবে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতুল কবর, সে কবরের ফিতনা থেকে বেঁচে থাকবে। এই হাদিস আখরাজাহু আহমদ মিন তারিকাইন, যেটা দুইটি তরিকায় পথের ভিতরে এসে, আন আব্দুল্লাহ বিন ওমর ওয়া তিরমিজি মিন আহাদিল ওয়াজহিন ওয়ালাহু শাওয়াহিদ আন্নান নাস আনাস বিল জাবির আন আব্দুল্লাহ গায়রুহুমা ফাল হাদিস বি মাজমুউ তারিকাহু হাসান আও সহিহ। যে সমস্ত সনদগুলোকে একত্র করে শেখ আলবানী বলছেন এই হাদিসটুকু হয় হাসান হবে, না হয় সহিহ হবে। সুতরাং এই হাদিসটুকু সম্পর্কে কেউ যদি জানতে চায়, তাহলে শেখ আলবানী তাকে পরামর্শ দিয়েছে ইরজিই তুহফাতুল আহওয়াজি শরাহ সহিহ জামে' তিরমিজি। তিরমিজি শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ বই রয়েছে, সেটাকে বলে তুহফাতুল আহওয়াজি, সেখানে বিস্তারিত আছে, এই জন্য তিনি আর বিস্তারিত উল্লেখ করেননি। হাদিসে সহিহ যে শুক্রবার দিন কেউ ইন্তেকাল করলে এবং তার কবরের ফিতনাটুকু মাফ হয়ে যাবে। এখানে এই যে কবরের ফিতনা মাফ হয়ে যাবে, এখানে আমরা যে জিনিসটি বলতে চাই যে কবরের ফিতনা মাফ হয়ে যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই, মানে কবরের আযাব থেকে মাফ পেতে গেলে সেটি হচ্ছে আমরা সব সময় চেষ্টা করব যে মানে সূরা মুলক পাঠ করার জন্য। সূরা মুলক যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার কবরের আযাব থেকে তাকে রক্ষা করবে। এই হাদিসটুকু সহিহ, এই হাদিসটুকু শেখ আলবানী সহিহ বলেছেন, এবং আমাদের উচিত এটিকে আঁকড়ে ধরা। সো এইটি আমাদের করা উচিত যে আমরা যারা কবরের আযাব থেকে মাফ পেতে চাই তাদের উচিত হবে যে আমরা যেন সবাই মানে সূরা মুলক পাঠ করি প্রতি রাত্রে। এটি হচ্ছে সহিহ। আর কোনো সহিহ হাদিস নেই, যে কারণ শুক্রবারের যে মৃত্যু, সেই মৃত্যু আমাদের হাতে নয়, আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি না যে আমরা কবরের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। কিন্তু আমরা যেটা কন্ট্রোল করতে পারি, যেটা আমাদের ইচ্ছা শক্তির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রতি রাতে যদি আমরা সূরা মুলক পড়তে পারি। কারাআতু সূরাতুল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লি লাইলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান কারাআ তাবারাক عن عبد الله بن مسعود رضي الله عنه قال من قرأ تبارك الذي بيده الملك كل ليلة منع الله بها من عذاب القبر। এই সূরাটুকু সে কবরের আযাব থেকে বাধা দিবে। وكنا في أحد رسول الله صلى الله عليه وسلم نسمعها منع। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই সূরাটাকে বলতাম আল মানআ, যে এটি বাধা দানকারী। ওয়া ইন্নাহা ফি কিতাবিল্লাহি সূরা মিন ক্বারা বিহা ফি কুল্লি লাইলা ফাকাদ আকসারু ওয়া আতিবু। এটি আমরা সব সময় আমরা পড়ব। আমাদের দেশে আমরা যেহেতু হতভাগা, আমি আগেই বারবার বলেছি, আপনারা হয়তো শুনে অনেকে কষ্ট পান, না কষ্ট আমিও পাই, কারণ আমরা আসলেই হতভাগা হয়েছি। আমাদের দেশে আমরা কি করি, বসে বসে সূরা ইয়াসিন পাঠ করি। শুনুন, সূরা ইয়াসিনের কোনো ফজিলতের হাদিস সহিহ নয়, সবগুলি হচ্ছে, দু একটি আছে হলো অতি দুর্বল, আর অধিকাংশ হচ্ছে জাল, মাউদু। সূরা ইয়াসিনের ফজিলতের কোনো সহিহ হাদিস নাই। সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে এর একটা হাদিস সহিহ না, এর 10-12টা আছে, 5-6টা আছে অন্তত পক্ষে। এর ভিতরে 3টা আপনাদেরকে শুনাই। মান দাখালা মাকাবিরা ফাকরাহা সূরাতু ইয়াসিন খুফিফা আনহুম ইয়াওমা ইদিন ওয়া কানা লাহু বিআদাদি মিন ফিহা হাসানান। যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে সূরা ইয়াসিন পাঠ করবে সেদিন তার শাস্তি লাঘব হবে, আর যে ব্যক্তি গোরস্থানের মৃতের সংখ্যায় তার সওয়াব লিখবে। হাযাল হাদিস মাউদু, এটি হচ্ছে জাল হাদিস। সুতরাং
আর আরেকটি কি, যে যখন মানুষ ইন্তেকাল করতে বসে মৃত্যুর সময় তার মাথার কাছে গিয়া সূরা ইয়াসিন পাঠ করো। এই হাদিস হচ্ছে মা মান মাইয়িতুন ইয়ামুতু ফায়ুকরাউ ইনদা সূরাতু ইয়াসিন ইল্লা হাওয়ানাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইহি হাযাল হাদিস মাওদুউ। যে ব্যক্তি মৃত্যু পথযাত্রীর কাছে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ তার মৃত্যুকে সহজ করে দেন। এই হাদিসটি হচ্ছে জাল, মাওদুউ হাদিস। পাঠ করলে কিছুই হবে না, এটা জাল হাদিস। আর কবরস্থানে পাঠ করলে কিছুই হবে না, এটি জাল হাদিস। বলে কি যে সূরা ইয়াসিন হচ্ছে কোরআনের কলিজা। ইন্না লিকুল্লি শাইউন কালবুন, প্রত্যেকটি জিনিসের কলিজা রয়েছে। ওয়া ইন্নাল কালবাল কোরআন ইয়াসিন, আর কোরআনের কলিজা হচ্ছে সূরা ইয়াসিন। মান কারাহা, যে ব্যক্তি পাঠ করিল, ফাকান্নাহা কারা আল কোরআন 10 মাররাতান, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করলো সে কোরআন 10 বার পাঠ করলো। হাযাল হাদিস মাওদু, এটি একটি জাল হাদিস। আর এই জাল হাদিসের পাল্লায় পড়ে আমাদের দেশ সোনার বাংলা শস্য শ্যামলা সুজলা সফলা জাল হাদিসে ভরা আমাদের এই বাংলা। আর এই কারণে প্রতিযোগিতা লাগে প্রত্যেকটা মসজিদে আমাদের ছোট বাচ্চাদেরকে সূরা ইয়াসিন পাঠ করা। আর সূরা ইয়াসিন পাঠ করলে মৃত ব্যক্তির কিছুই হবে না, না নিজের হবে কিছু, না মৃত ব্যক্তির হবে কিছু। আর যেই সূরা পাঠ করলে আপনাকে কবরের আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে দিবে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। হাসানাহু আল আলবানী সহিহ তারগিব ও তারহিব 1475 নম্বর, সেটি হচ্ছে সূরাতুল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরা কুল্লু লাইলা, প্রতি রাত্রে পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে। শুনুন, কবরের আযাব সম্পর্কে কিছু বলে নেই। আমাদের ধারণা যে সবকিছুই কবরের আযাব, ছোট ছোট বাচ্চা কিংবা শুহাদা আউলিয়া তাদের কবরের আযাব মানে হবে না। শুনুন, কবরে একটি আযাব রয়েছে, সেই আযাব সবার জন্য হবে। রাওয়াহু আহমদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু, ভালো করে লিখে রাখুন, এটি কি বলে? স্কুইজ অফ দ্য গ্রেভ। ইন্না লিল কবরি দাগদাতুন। দাগদাতুন মানে হলো যেখানে কবর চেপে ধরবে মানুষকে। ফালাও নাজা আও সালিমা আহাদুন মিনহা লা নাজা সাউদ বিন মুআজ। আল্লাহর রাসূল বলতেছেন, যদি কাউকে কবরের এই যে মানে পিষে যাওয়া, মানে কবর সংকুচিত হয়ে যাওয়ার যে আযাব, এটি যদি কেউ এটার থেকে রক্ষা পেত তাহলে সাদু বিন মুআজ রক্ষা পেত। قال الألباني في صحيحة সিলসিলাতি সহিহা 1695 হাদিসের ভিতরে তিনি হাদিসকে সহিহ বলেছেন। তার মানে হচ্ছে যে এই ব্যক্তিও এই কবরের সংকোচন থেকে রক্ষা পায়নি, সাউদ বিন মুআজ। সুতরাং কেউ এই কবরের সংকোচ থেকে রক্ষা পাবে না। ইন্না লিল কবরি দাগদাতুন, প্রত্যেকটি কবর চেপে ধরবে, একবার করে চেপে ধরবে। এই শাস্তিটা হবে একবার এবং সবার হবে, এর থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালাও নাজা, যদি কেউ মুক্তি পেত, আও সালিমা, এর থেকে বেঁচে থাকতো, আহাদুন, যে কোনো একজন, মিনহা, লা নাজা সাদু বিন মুআজ, সাদু বিন মুআজ বেঁচে থাকতো, কিন্তু তাকেও এটি ধরেছে। এই জন্য শেখ আলবানী রাহমাহুল্লাহ তার সহিহার ভিতরে বলেছেন, জুমলাতুল কাউলু আন্নাল হাদিস বিমাজমুহু তারিকাহু ওয়া শাহাদাহু সহিহু বিলা রাইব। শেখ আলবানী বলছেন যে এই হাদিসটুকু নিঃসন্দেহে সহিহ। ফানাসআলুল্লাহ তাআলা আন ইয়াহুনা আলাইনা দাগদাতুল কবর আন্নাহু নি'মাল মুজিব, নি'মাল মুজিব। শেখ আলবানী তার কিতাবের ভিতরে বলছেন, হে আল্লাহ, আমাদের সবাইকে এই আযাবটাকে সহজ করে দাও। বাঁচতে তো পারবো না, এখানে বাঁচার জন্য আলবানী দোয়া করেন নাই, বলছেন যে হে আল্লাহ, এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কারণ হাদিস সহিহর ভিতরে আল্লাহ রাসূল বর্ণনা করেছে যে কেউ বাঁচবে না। সুতরাং আলবানী তার কিতাবের ভিতরে দোয়া করছেন, ইন্না ইয়াহুনা আলাইনা দাগদাতুল কবর আন্নাহু নি'মাল মুজিব। হে আল্লাহ, তুমি তো দোয়া কবুল করো আমাদের জন্য, সে দাগদাতুল কবর, কবরের সংকোচনের আযাবটা আমাদের জন্য সহজ করে দাও। কোন লোক বাঁচতে পারবে না, ইভেন শুহাদা,
ফাযাহিরু আন্না দাগমাতুল কবর তাশমিলু শুহাদা ওয়াস সালিহুন ওয়া আউলিয়া, শহীদ যারা সালিহুন, যারা আল্লাহর আউলিয়া, তারাও এটা থেকে বাঁচতে পারবে না, তাদেরকেও এটি ধরবে। এটিকে বলা হয় দগদাতুন কবর, কবর সংকোচনের আযাব। এটি একবার হবে। ওয়ালা তাশমিলুল আম্বিয়া, স্কলাররা বলছেন শুধুমাত্র নবীরা হয়তো বেঁচে যাবে, আল্লাহ নোজ বেস্ট। অনেকের ধারণা যে ছোট ছোট বাচ্চাদের কি হবে। হাদিস শুনে রাখুন, ওয়া আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু আনহু আন্না সাবিউদ দুফন, একটা দাফনের, একটা ছোট বাচ্চার দাফনে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ আকালাত আহাদুন মিন দাম্মাতিল কবর, যে কবরের সংকোচন থেকে যদি কেউ বেঁচে থাকতো, লাউ আকালতা হাযা সাব্বি, তাহলে সে বাচ্চাটিও বেঁচে থাকতো, কিন্তু বাচ্চাটিও কবরের সংকোচন থেকে বাঁচবে না। হাযাল হাদিস তাবরানি মুআজাম আল কবির, হাযাল হাদিস সহিহু ফি কিতাবিহি সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন যে বাচ্চাও বাঁচতে পারবে না। লাউ আকালতা আহাদুন মিন দাম্মাতিল কবর, কবরের সংকোচন থেকে যদি কেউ বেঁচে যেত, তাহলে এই ছোট্ট বাচ্চাটা বেঁচে যেত, কিন্তু বাচ্চাটাও বাঁচতে পারবে না। সবাইকে ওই সংকোচনে গ্রেফতার হতে হবে একবার। শেখ আলবানী বলছেন যে এর হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এটি ছাড়া যত ফিতনা রয়েছে সেগুলি থেকে বেঁচে যাবে। সুতরাং হাদিসের ভিতরে এসেছে যে এই জন্যই প্রতি নামাজে শেষ বৈঠকে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। ছোট ছোট বাচ্চা যারা মরে যায় তারা কোথায় থাকে? তারা থাকে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের গার্ডিয়ানশিপে। এটি হাদিস এসেছে রাওয়াহুল বুখারী ও আম্মা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় একটি হাদিস, সংক্ষেপে বলছি যে যতগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে একবার দেখলেন যে একটি লম্বা একটি লোক, তার মাথা একেবারে আকাশের সাথে, আর তার চারিপাশে প্রচুর বাচ্চা কাচ্চা ঘোরাফেরা করছে। তখন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে স্বপ্নের ঘটনা, ওয়া আম্মা রাজুলুন তুলু আল্লাযী ফি রাউদাতি, একটি বাগানের ভিতরে লোকটা ছিল, ফাইন্নাহু ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া আম্মা আল ওয়ালাদানু আল্লাযী হাওলাহু ফাকুল্লি মাউলুদিন মাতা আলাল ফিতরা, ফাকালা বা'দুল মুসলিম ইয়া রাসূলুল্লাহ আও আওলাদুল মুশরিকিন, ফাকালা আওলাদুল মুশরিকিন। মানে সমস্ত বাচ্চা কাচ্চা যারা বালেগ হওয়ার আগে ইন্তেকাল করেছে, সমস্ত বাচ্চা কাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে তারা সেই বাগানের ভিতরে এসেছে, তার বাগানের ভিতরে এসে আছে। সুবহানাল্লাহ বিহামদি। তখন সাহাবীদের ভিতরে একজন লোক বলল যে মুশরিকদের বাচ্চা কাচ্চাগুলো কোথায় আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুশরিকদের বাচ্চা কাচ্চা ওই বাগানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের তত্ত্বাবধানে আছেন। আমরা আকীদার ক্লাস করছি না, ইনশাআল্লাহ আপনাদের যদি কোনোদিন আকীদার ক্লাস করি তাহলে আমরা বলবো যে মুশরিকদের বাচ্চাদের জন্য পরে পরিণাম কি হয়, আমরা সেটা বলবো, এখন আলোচনা করতে চাচ্ছি না ইনশাআল্লাহ তাআলা। একটি জিনিসই আমি বলবো, সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা মৃত্যুর পরে কান্নাকাটি করেন, এই কান্নাকাটি করলে কবরের লোকদের আযাব হয়, এই কথাটার অর্থ কি? ইন্নাল মাইতা লিউআযিবুহু বিবুকাই আহলিল আলাই, যে মৃত্যুর জন্য যখন মানুষ কান্নাকাটি করে তার উপরে, কবরের উপরে আযাব হয়। এটা আযাব শব্দ হলেও হাদিসের ভিতরে, কিন্তু এটি বুঝতে হবে ফা তা'লামু বিযালিক ইয়াতাওয়াজ্জাউ মিনহু লাআন্নাহু বিআকাবাহু বিযানবিল হায়্যি লা আন্নাহু ইউআকাবাহু বিযানবিল হায়্যি। আপনাদের বুঝতে হবে যে জীবিতদের কোনো পাপের কারণে মৃতকে শাস্তি দেওয়া হয় না। ঘটনা হচ্ছে এই যে এতে মৃত ব্যক্তি এটিকে দুঃখ পায়, ইয়াতাওয়াজ্জাউ। আরেকটি কি হচ্ছে তাআল্লাম, আল্লাম মানে হচ্ছে একটি পেইন, সে ব্যথা পায়, অন্তরে কষ্ট পায়, এই আর কিছু না, এটা আযাব হয় না। এটা আরেকটি জিনিস হচ্ছে যেটি আমাদের নিউ ইয়র্ক এবং টরন্টোতে হচ্ছে, সেটি হচ্ছে নাই মৃত্যু সংবাদ প্রচার করা, এটি হারাম।
ওয়াকাদ সুবিতা আন হুযাইফা ইবনে আল ইয়ামান আন্নাহু কান ইযা মাতা লাহুল মাইয়িত ক্বাল লা তুআযযিনুহু বিআহাদিন, তোমরা কেউ মৃত্যু সংবাদ ঘোষণা করে দিও না। ইন্নী আখাফু আন ইয়াকুনা নাইয়ান, যে এটি মৃত্যু সংবাদ নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিষিদ্ধ মৃত্যু সংবাদ হয়ে যাবে। ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহি আনাল নাই, মৃত্যু সংবাদ প্রচার করাকে বলা হয় নাঈ। নাঈ হচ্ছে হারাম, করলে গুনাহ হবে, যেটি আমাদের শহরগুলোতে করে। মৃত্যু মরে গেলে এখন ওই পোস্টারিং করে, এখানে অমুক ইন্তেকাল করেছে, এটি নিষেধ, হারাম। মসজিদের মাইকে প্রচার করা নিষেধ, হারাম, করতে পারবে না। তারপরে পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়, প্রচার করে, এগুলি সবই হচ্ছে নিষেধ, করলে কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। মসজিদের ভিতরে ঘোষণা দেওয়া উচিত নয়, ঠিক না, মসজিদ এই কারণে বানানো হয় নাই। শুধুমাত্র খবরটুকু মুখে মুখে প্রচার করতে হবে, ব্যক্তিগত হবে। একজনে ফোন করলো যে অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনারা আসেন, এই ইত্যাদি ইত্যাদি। আর হয়তো ম্যাক্সিমাম একবার মসজিদে একটু ঘোষণা করলো যে এতটার সময় নামাজে জানাজা হবে, উপস্থিত থাকবেন, একবার, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পোস্টারিং করা, বারবার মসজিদে ঘোষণা দেওয়া, এগুলি হচ্ছে অতিরিক্ত করলে এটি নাঈর অন্তর্ভুক্ত হবে, এইভাবে মুহাদ্দিসরা বুঝেছেন এবং নাঈ করাকে হারাম বলেছেন, এবং সাহাবীরা এটার থেকে বেঁচে থাকতেন। এটি হচ্ছে নিষেধ। আর সব শেষে একটি কথাই আমি বলতে চাই, যারা টরন্টো আমেরিকায় থাকেন, তারা ওই যে লাশকে বাংলাদেশে পাঠায়, লাশ বাংলাদেশে পাঠানো যাবে না, এটি হচ্ছে শেষ কথা। এটি পাঠালে গুনাহ হবে। যারা লাশ পাঠাচ্ছেন তারা মনে করছেন যে খুব সওয়াব হচ্ছে, সওয়াব তো হবেই না, যেই টাকাটা খরচ করা হয়েছে সেটি গুনার কাজে খরচ করা হয়েছে, সুতরাং এতে গুনাহ হবে, তাকে তওবা করতে হবে। আর লাশকে কষ্ট দেওয়ার জন্য লাশের কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজার কাজ দ্রুত করো। এই জন্য শেখ আলবানী তার আহকামুল জানায়েজের কিতাবের ভিতরে বলছেন আন্না ইয়াদফুনাহু বিল বিলাদি আল্লাযী মাতা ফি, যে শহরে মারা যাবে তাকে সেই শহরে দাফন করতে হবে, অন্য স্থানে নিয়ে না। ওয়ালা ইয়ানকালুহু ইলা গায়রাহু, তাকে অন্য শহরে নেওয়া যাবে না। লা আন্নাহু বিয়ানাফিল ইসরাই ওয়াল আমরু বিহি বিল হাদিস আবি হুরায়রা মুতাকদ্দিম, যে আবি হুরায়রার হাদিস থেকে আমরা জানতে পারি যে সেখানেই কবর দিতে হবে যেখানে ইন্তেকাল করে। এই ক্ষেত্রে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা বর্ণনা করেন। লিযালিকা ক্বালাত আয়েশা লাম্মা মাতা আখু লাহু বিনাউদি আল হাবশা ফাহামালা বিন মাকানাহু, যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাবাসায় মানে ইথিওপিয়ায় তার ভাই যখন ইন্তেকাল করলো, তখন সেখানে তাকে দাফন করলো। তখন তিনি বললেন মা আজাদতু ফি নাফসি, আমি তো মনে কিছু নেই, আমি আমার অন্তরে কোনো দুঃখ নেই, আর আমার অন্তরে এটি আন্তরিকভাবে আমি চেয়েছি ইন্নী ওয়াদাতু আন্নাহু কানা দাফান ফি মাকানাহু, সে যেন তার যেখানে সে ইন্তেকাল করেছে সেখানেই যেন তার দাফন হয়, সেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছে। ইমাম আন-নববী কিতাবুল আযকারে বলেন ওয়াইজা আওসা বিআন ইউনকিলা ইলা বিলাদি আখির লা তুনফাযু ওয়াসিয়াতু, যদি কেউ ওসিয়ত করে যায়, অনেকে করতে পারে, কারণ শয়তানের তো কোনো অভাব নাই সমাজে, যে ওসিয়ত করে গেল যে আমার এই লাশটুকু বাংলাদেশে প্লেনে নিয়ে টেকনাফে দাফন করবেন, এই ধরনের ওসিয়ত করলে সেই ওসিয়ত বাস্তবায়ন করা যাবে না। ফা ইন্না নাকাল আল হারাম আলা আল মাযহাবি ফি সাহিহ আল মুখতার আল্লাযী ক্বালু আকসারুনা ওয়া সারাহু বিল মুহাক্কিকুন, সমস্ত মুহাক্কিক বলেছেন এটি সঠিক মাযহাবে হারাম, এটি করা যাবে না। অথচ আমাদের বাংলাদেশের সমাজে দেখা যায় যে আমরা সবাই মানে লাশ বাংলাদেশে পাঠানোর জন্য টাকা পয়সা তুলি এবং টাকা দিয়ে, শুনেন, লাশ যখন প্লেনে তোলা হয় তার আগে ফিউনারাল হোমে এমবলভিং ফ্লুইড, এই ফিউনারাল ভেইন, ফিমোরাল ভেইন এবং জগুলার ভেইন দিয়ে শরীরে ঢুকানো হয়। এই ফর্মালডিহাইড
ইথাইল অ্যালকোহল এবং অন্যান্য অনেক ধরনের গর্হিত পদার্থ, এর ভিতরে অ্যালকোহল জাতীয় কিছু কম্পোনেন্ট রয়েছে, ওইটিকে বলা হয় এমবলমিং ফ্লুইড। সেই ফ্লুইড দিয়ে লাশটাকে প্রিজার্ভ করা হয়। মৃত ব্যক্তিকে শরীরে কোনো সুই ঢুকানো, কোনো পদার্থ ঢুকানো আপনার জন্য যেরকম হারাম, জীবিত অবস্থা মৃত অবস্থাও একইভাবে হারাম। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.